কি ধরনের আলোচনা করা হয়েছে তার উপর একটা ওভারভিউ দেওয়া হয়েছিল গত ক্লাসে। এছাড়া ইলেকট্রিক্যাল ডিজাইন করতে গেলে আমাদের যে কিছু ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বা বেসিক একটা আইডিয়া থাকতে হবে, সেই আইডিয়া দিয়ে ট্রাই করেছিলাম আমরা। তো আজকের 6th ডেতে আমরা আবার পুনরায় ফিরে আসবো অটোক্যাড সফটওয়্যারে। যেই সফটওয়্যারে আমরা আজকের একটা স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে ওয়্যারিং। বাট আমাদের সেই টপিকে ফিরে যাওয়ার পূর্বে একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি যে গত কয়েকদিন যাবত যে আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ হচ্ছিল, সেই ক্লাসগুলোতে প্রচুর পরিমাণে কমেন্ট আসছিল যে রেকর্ডগুলো কিভাবে পাওয়া যাবে, আমাদের ক্লাসের রেকর্ডগুলো। তো এই ক্লাসের রেকর্ডের ব্যাপারে প্রচুর পরিমাণে জাস্ট কোয়েরি থাকার কারণে আমাদের, বা প্রচুর রিকোয়ারমেন্ট থাকার কারণে আমরা আবার যেই এনরোলমেন্ট যে প্রসেসটা ছিল 3 মান্থ ইন্টার্নশিপ প্রোগ্রামের যে এনরোলমেন্ট, সেটা আবার স্টার্ট হয়েছে। তো এটা ক্লাস শেষে লিঙ্ক প্রোভাইড করা হবে, যারা আগ্রহী ছিলাম, যারা চ্যাট বক্সে জাস্ট রেকর্ডের ব্যাপারে আগ্রহী ছিলেন, তারা জাস্ট এনরোল করতে পারবেন। ক্লাস শেষে লিঙ্ক দেওয়া হবে। তো আমরা আবার চলে আসছি আমাদের ক্লাসে। আমাদের 6th ডে বা ষষ্ঠ দিনে যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ার্ক উইথ ওয়্যারিং, অর্থাৎ অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারে আমাদের জাস্ট ওয়্যার নিয়ে একটা কমপ্লিট একটা টুলস আছে। শুধু ওয়্যার নিয়ে না, ওয়্যার এবং ওয়্যার এডিটিং নিয়ে বেশ কিছু টুলস আছে। তো সেই ওয়্যার টুলস গুলো কিভাবে অপারেট করতে হয়, কিভাবে এডিট করতে হয় এবং ট্রাবল শুট করতে হয়, সেটা আজকের ক্লাসে আমরা দেখার ট্রাই করব। তো চলুন কথা না বলে আমরা সফটওয়্যারে ফিরে যাই। আমরা যদি সফটওয়্যারটা ওপেন করি, জাস্ট নতুন একটি ফাইল ওপেন করছি। আশা করছি অটোক্যাড সফটওয়্যারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সফটওয়্যার ওপেন করার পর শুরুতেই আমরা যেই ট্যাবটা আমাদের সামনে ওপেন হয় সেটা হচ্ছে হোম ট্যাব। ইতিপূর্বে যতগুলো ক্লাস হয়েছিল আমরা তো জাস্ট হোম ট্যাবের কাজটাই দেখেছি, বাট আজকে আমরা চলে যাব এই হোম ট্যাব থেকে হোমের পর যে প্রজেক্ট ট্যাব আছে, প্রজেক্টের পর স্কিমেটিক ট্যাব আছে, স্কিমেটিক ট্যাবে। তো স্কিমেটিক ট্যাবে আসার পর আমরা কতগুলো অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে ওয়্যারিং অপশনটা আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, 4 নাম্বার যে প্যানেল আছে সেই প্যানেলে দেখতে পাচ্ছি ইনসার্ট ওয়্যার, অর্থাৎ অথবা ওয়্যার নাম্বার, অর্থাৎ ওয়্যারিং রিলেটেড যত টুলস আছে সবকিছু আমাদের এই প্যানেলটিতে আছে। এবং তার পাশাপাশি আরেকটি প্যানেল আছে যেখানে এডিট ওয়্যার অর ওয়্যার নাম্বার, অর্থাৎ ওয়্যার এডিট করার সংক্রান্ত যত টুলস আছে সেগুলো আছে আমাদের এই 5 নম্বর প্যানেলে। তো এই দুইটি প্যানেলে যতগুলো টুলস আছে সেই টুলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা ওয়্যার টুলসটা নিয়ে যদি স্টার্ট করি, তো এখানে নিচে যে ওয়্যারের নিচে যে ড্রপ ডাউন বাটন আছে সেখান থেকে আমরা বেশ কিছু অপশন পাবো। বাট আমরা ওয়্যার টুল ড্র করার পূর্বে আমরা আরেকটা কাজ শুরুর দিকে করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই এখানে জাস্ট ইনসার্ট করে রাখি। আমরা আইকন মেনু থেকে একটা পাওয়ার সাপ্লাই এখানে ইনসার্ট করতে পারি, বাট এই পাওয়ার সাপ্লাই কিভাবে জাস্ট ইনসার্ট করছি সেটা আমাদের আপাতত মাথা না ঘামালেও চলবে, কারণ আমরা যে আইকন মেনু থেকে পাওয়ার সাপ্লাইটা নিয়ে আসলাম, সেই আইকন মেনু থেকে কিভাবে এক একটা ইকুইপমেন্ট নিয়ে আসতে হয় সেই সংক্রান্ত আলোচনা আমাদের সামনের ক্লাসগুলোতে থাকবে। বাট আজকের আলোচনার বিষয় হচ্ছে জাস্ট ওয়্যারিং। তো আমরা জাস্ট পাওয়ার সাপ্লাইটা নিয়ে আসলাম জাস্ট ওয়্যারিং টুলস এর অপারেশনটা দেখার জন্য। তো আমরা শুরুতে এখান থেকে ওয়্যার টুলটা সিলেক্ট করলাম। জাস্ট এখান থেকে ওয়্যার টুলটা আমরা সিলেক্ট করে আমরা যদি একটু কমান্ড লাইনের দিকে তাকাই, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমাকে বলা হচ্ছে স্পেসিফাই দ্য ওয়্যার স্টার্ট, কোথা থেকে আমরা ওয়্যার স্টার্ট করবো সেটা, এবং ওয়্যার টুলটা যে সিলেক্ট হয়েছে সেটা কিন্তু কমান্ড লাইনে দেখা যাচ্ছে। তো আমরা কোথা থেকে স্টার্ট করব? তো আমাদের যে পাওয়ার সাপ্লাই এর যে দুইটা পার্ট দেখা যাচ্ছে, একটা হচ্ছে এসি পার্ট আর একটা হচ্ছে আমাদের ডিসি পার্ট। তো এসি পার্টে আমাদের 3টি লাইন আছে, একটা হচ্ছে বা 3টি পয়েন্ট আছে। একটি হচ্ছে আমাদের লাইন পয়েন্ট, দেন হচ্ছে আমাদের গ্রাউন্ড, তারপর হচ্ছে নিউট্রাল, অথবা লাইন 2 ধরা যায়। এবং আমাদের যে ডিসি পার্ট সেখানে কিন্তু আমাদের প্লাস এবং মাইনাস, অর্থাৎ ডিসিতে যেহেতু আমাদের পজিটিভ নেগেটিভ দুইটা পয়েন্ট থাকে, দুইটি টার্মিনাল থাকে, সেই দুইটি টার্মিনাল দেখতে পাচ্ছি। তো এখন আমরা কোথা থেকে আসলে ওয়্যারিংটা স্টার্ট করব? তো আমরা এই প্লাস পয়েন্ট এখান থেকে যদি ওয়্যারিংটা স্টার্ট করি, এবং আমরা যখন এই প্লাস পয়েন্টের কাছে কার্সরটা রেখে পিক করলাম, অর্থাৎ আমাদের মাউসের লেফট বাটন যখন আমরা প্রেস করেছি, তখন কিন্তু আমরা জাস্ট এখানে 5টি ক্রস সাইন দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের যে ডিসি সাইডে আমাদের যে প্লাস এবং মাইনাস, পজিটিভ নেগেটিভ, এখানে দুইটি আমাদের সবুজ রঙের ক্রস সাইন দেখতে পাচ্ছি। আশা করছি আপনারাও দেখতে পাচ্ছেন। এই যে আমরা সবুজ রঙের ক্রস সাইন। অপরদিকে আমরা যদি এসি সাইডেও দেখি, তাহলে এসি সাইডেও কিন্তু 3টা ক্রস সাইন দেখা যাচ্ছে। অর্থাৎ এর মানে হচ্ছে ওই যে যেই যেই পয়েন্টগুলোতে আমাদের ক্রস সাইন দিয়ে মার্ক করা আছে, ওখানে হচ্ছে আমাদের টার্মিনাল।
অর্থাৎ ওই পয়েন্টগুলোতে আমাদের কানেকশন বিল্ড আপ করা আছে। আমরা যদি ওই পয়েন্ট থেকে জাস্ট ওয়্যার ড্র করি তাহলে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে একটা কানেকশন বিল্ড আপ হবে। তো এখানে জাস্ট কার্সর গুলো নিয়ে গেলেই কিন্তু আমরা এই পয়েন্ট গুলো দেখতে পাচ্ছি, জাস্ট কোন কোন পয়েন্টে আমরা নিয়ে যাবো সেগুলো এখান থেকে দেখা যায়। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের কানেকশন পয়েন্ট। যদি আমরা এই পয়েন্ট থেকে ড্র করে স্টার্ট করি তাহলে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে ওয়্যারের একটা কানেকশন বিল্ড আপ হবে। তো আমরা এখান থেকে ওয়্যার গুলো জাস্ট ক্রমান্বয়ে একটু ড্র করে নিয়ে আসছি। কার্সরটাকে যখন আমরা আবার এই যে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালের কাছে নিয়ে গেলাম তখন এখানে আবার ক্রস সাইনটা দেখা যাচ্ছে। তো এখানে পিক করলে আমাদের ওয়ারিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই সাইড থেকে জাস্ট একটা ওয়্যার ড্র করে নিয়েছি। বাট এখনো কিন্তু আমার ওয়্যার টুলটা ডিসিলেক্ট হয়নি। আমরা যদি এটার সঙ্গে প্যারালালি আরো কিছু ওয়্যার ড্র করতে চাই, জাস্ট এখান থেকে আমরা ওয়্যার আরেকটা প্যারালাল লাইন ড্র করছি। দেন আমাদের যদি ওয়ারিং হয়ে যায় আমরা এন্টার প্রেস করতে পারি তাহলে আমাদের ওয়্যার টুলটা ডিসিলেক্ট হয়ে যাবে অথবা স্কেপ চাপলেই ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা ওয়্যার টুল ইউজ করে আমরা যেই লাইনগুলো ড্র করলাম এটা তো আমাদের হোম ট্যাবে যে আমরা লাইন টুল ইউজ করেছি সিম্পল সেই লাইন টুলের মতোই দেখা যাচ্ছে। বাট এটার আসলে স্পেশালিটি কি? এই ওয়্যারের স্পেশালিটি অবশ্যই আছে। আমরা যদি কিছু জিনিস খেয়াল করি, সাপোজ এখান থেকে লাইন টুল সিলেক্ট করে আমরা কিছু লাইন ড্র করছি। নরমালি আমরা কিছু লাইন ড্র করলাম। এখন এই দুটি এই নরমাল যে লাইন টুল সিলেক্ট করে যে লাইনগুলো আমরা ড্র করছি এবং এখান থেকে স্কেমেটিক ট্যাব থেকে ওয়্যার টুল সিলেক্ট করে আমরা যে ওয়্যারগুলো ড্র করছি এগুলোর মধ্যে ডিফারেন্স যদি আমরা দেখতে চাই তাহলে অনেক ইজিলি দেখা যাবে। সাপোজ আমরা খেয়াল করব যে যখন আমরা ওয়্যার টুল সিলেক্ট করে একটি ওয়্যার থেকে আরেকটা ব্রাঞ্চ আমরা এখান থেকে নিয়ে আসছি। সাপোজ এই যে আমাদের একটা ব্রাঞ্চ ছিল পজিটিভ সাইড বা পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে জাস্ট কানেকশন বিল্ড আপ হয়েছে এবং আরেকটি প্যারালাল লাইন কিন্তু আমরা ক্রিয়েট করেছিলাম। জাস্ট এখানে প্রিভিয়াস যে একটা লুপ এটা তো একটা লুপের মতো কাজ করছে। প্রিভিয়াস লুপের সঙ্গে প্যারালাল একটা লাইন ক্রিয়েট করে আরেকটা লুপ আমরা ক্রিয়েট করেছি এবং এই লাইন যখন আমরা ক্রিয়েট করেছি এখানে কিন্তু একটা জংশন পয়েন্ট দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি একটা নোড অথবা জংশন পয়েন্ট। অর্থাৎ এটার দ্বারা মিন করা হচ্ছে জাস্ট আমাদের এই যে লাইনটা নতুন একটা প্যারালাল লাইন ক্রিয়েট করছি এই প্যারালাল লাইন হচ্ছে আমাদের আগের লুপের সঙ্গে জাস্ট কানেক্টেড আছে। এখানে জাস্ট কানেকশন যে পয়েন্ট এখানে ইনসার্ট করার মাধ্যমে অটোমেটিক এটা ইনসার্ট হয়ে গেছে, যার মাধ্যমে আমরা এনশিওর হতে পারি যে এই ওয়্যার গুলোর মধ্যে আসলে কানেকশন বিল্ড আপ আছে। তো এরকম কোনো অপশন কিন্তু আমরা জাস্ট এই লাইন টুলের মধ্যে দেখতে পাবো না। সাপোজ আমরা যদি হোম ট্যাব থেকে এখানে লাইন টুল সিলেক্ট করে জাস্ট এইভাবে দুইটি ওয়্যার যদি আমরা কানেক্ট করে ফেলি তাহলে কিন্তু এরকম কোনো জাস্ট জংশন বা নোড বা কানেকশন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি না যেটা আমাদের ওয়্যারে দেখতে পাওয়া যায়। এটা আমরা একটা জাস্ট পার্থক্য বললাম, বাট আমাদের যদি স্পেসিফিকলি একে একে সবগুলো পার্থক্য আমরা বলতে চাই তাহলে আমরা যদি এখন বর্তমানে আমরা একটু লেয়ারের দিকে খেয়াল করব। আমাদের তো লেয়ার নিয়ে সামনে একটা ক্লাস হয়েছিল, প্রিভিয়াস ক্লাসগুলোতে লেয়ার নিয়ে আলোচনা হয়েছিল। আশা করছি লেয়ার সম্পর্কে আমরা ধারণা রেখেছি এখন। তো এখন বর্তমানে এটা 0 লেয়ারে আছে এবং শুরুতে আমরা যখন অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করে যখন ড্র করে স্টার্ট করি সবকিছু ডিফল্ট ভাবে যে লেয়ারটা এখানে ক্রিয়েট হয় সেটা হচ্ছে 0 লেয়ার। তো আমরা যদি এখান থেকে যেই লাইন টুল ইউজ করে যে লাইনগুলো আমরা ড্র করেছি সেই লাইনগুলো সিলেক্ট করে দেখতে পাচ্ছি এগুলো 0 লেয়ারে আছে। তো স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যদি আমরা এখন এই যে ওয়্যার টুল সিলেক্ট করে এখান থেকে স্কেমেটিক থেকে যে ওয়্যার টুল সিলেক্ট করে আমরা যে ওয়্যার গুলো ড্র করেছিলাম সেখান থেকে একটা ওয়্যার যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু জাস্ট কমান্ড লাইনে বা লেয়ার টাইপে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 0 লেয়ারে না, এটা জাস্ট ওয়্যার নামক নতুন একটা লেয়ারে আছে। তো এইভাবে আমরা যেই ওয়্যারটাই সিলেক্ট করি না কেন সেই ওয়্যারটা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ডিফারেন্ট একটা লেয়ারের মধ্যে আছে। অর্থাৎ আমরা যদি ওয়্যার টুল সিলেক্ট করে কোনো একটি ওয়্যার ড্র করা স্টার্ট করি তাহলে সেটা কিন্তু ডিফল্ট ভাবে অন্য সব যেই টুলস গুলো বা অন্য সব অবজেক্ট গুলো যে ডিফল্ট ভাবে 0 লেয়ারে থাকে এটা সেই 0 লেয়ারে থাকে না, নতুন একটা জাস্ট লেয়ার ক্রিয়েট হয়। তো এটা হচ্ছে একটা পার্থক্য, আমাদের ডিফারেন্স যে ওয়্যারের জন্য নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নেয় আমাদের অটোক্যাড সফটওয়্যারটা অটোমেটিক। এবং আরো যে পার্থক্য আছে সেটা হচ্ছে আমরা যদি লাইন টুলটা সিলেক্ট করি, যে কোনো একটা লাইন টুল সিলেক্ট করে রাইট বাটন প্রেস করি তাহলে আমরা নর্মাল সেই অপশনগুলো দেখতে পাবো যেগুলো অন্য সব ড্র টুলের মাঝখানে দেখা যায়। বাট এখানে আমরা যদি
এই যে ওয়্যার টুল ইউজ করে যে লাইনগুলো ড্র করা হয়েছে যে কোনো একটি ওয়্যার সিলেক্ট করে যদি আমরা রাইট বাটন প্রেস করি তাহলে কিন্তু আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো এখান থেকে, অর্থাৎ ইলেকট্রিক্যাল এডিটিং বেশ কিছু অপশন। তো এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ টু কনভার্ট ওয়্যার টাইপ, ব্লেন্ড, ট্রিম ওয়্যার, ডিফারেন্ট টাইপ অফ এডিটিং অপশন আমাদের দেখা যাচ্ছে। তো আমরা এটা একে একে দেখবো সামনে, বাট এখান থেকে যদি একটা অপশন আমরা দেখতে চাই, সাপোজ এখানে দেখা যাচ্ছে ইনসার্ট কম্পোনেন্ট একটা অপশন আছে, আমরা যদি এখান থেকে কম্পোনেন্ট ইনসার্ট করতে চাই বা কোনো একটি সুইচ বা রেজিস্টার এখানে ইনসার্ট করতে চাই, সেগুলো কিন্তু ইনসার্ট করা পসিবল। সাপোজ আমি এখান থেকে ইনসার্ট কম্পোনেন্ট অপশন থেকে আমরা চলে যাচ্ছি ইনসার্ট কম্পোনেন্টে, তাহলে আমাদের একটা ডায়লগ বক্স চলে আসলো এবং আমরা যদি কিছু রেজিস্টার ইনসার্ট করতে চাই, রেজিস্টার গুলো থাকবে এখানে যে মেসিলেনাস যে ফোল্ডার আছে এখানে, এবং এখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স একটা ফোল্ডার আছে, এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে এখানে একটা রেজিস্টার দেখতে পাচ্ছি। জাস্ট এই রেজিস্টারটা সিলেক্ট করলে আমাদের এই রেজিস্টারটা এখানে ইনসার্ট হলো, জাস্ট এই পয়েন্টে আমরা ইনসার্ট করে ফেললাম। তো এটার রেজিস্টার ভ্যালু আমি জাস্ট ট্যাগ নাম্বার দিয়ে দিচ্ছি রেজিস্টার 1। এই কম্পোনেন্ট গুলো জাস্ট কিভাবে ইনসার্ট করতে হয় সেগুলো নিয়ে আমাদের সামনে বিস্তারিত ক্লাস আছে, বাট আজকে আমাদের আলোচনা হচ্ছে ওয়্যার টুল নিয়ে। তো ওয়্যার নিয়ে আলোচনা করতে গেলে যতটুকু আমাদের জাস্ট আশপাশ থেকে যতটুকু আমাদের যেই টুলস গুলো ইউজ করতে হয় সেগুলো আমরা ইউজ করছি, বাট সবকিছু আমাদের মাথায় রাখার প্রয়োজন নেই। আমরা জাস্ট এখান থেকে দেখছি যে এই ওয়্যার টুল সিলেক্ট করার পর যদি রাইট বাটন প্রেস করি এখানে ডিফারেন্ট কিছু অপশন আসে, এখান থেকে আমরা জাস্ট ইনসার্ট কম্পোনেন্ট অপশনে গিয়ে বেশ কিছু কম্পোনেন্ট ইনসার্ট করতে পারবো। তো এখান থেকে আমি যদি আরো একটা রেজিস্টার এখানে নিয়ে আসি, সাপোজ এই রেজিস্টারটা এখন কিন্তু হরিজন্টালি আছে অর্থাৎ আনুভূমিক বরাবর, বাট আমরা যদি এখানে এটাকে প্লেস করে ফেলি তাহলে কিন্তু অটোমেটিক এটা ওয়্যারটা যেমন ভার্টিক্যালি আছে তেমনি এটা কিন্তু ভার্টিক্যালি জাস্ট অ্যালাইন হয়ে যাবে। তো এটা ট্যাগ নাম্বার আমি একটু চেঞ্জ করে দিচ্ছি রেজিস্টার 2। তো আগেটা ছিল রেজিস্টার 1 আর ইএস 1, এটা রেজিস্টার 2। দেন এই সাইডে আমরা একটা ভোল্ট মিটার যদি ইনসার্ট করতে চাই তাহলে জাস্ট এটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করছি, ইনসার্ট কম্পোনেন্ট, ভোল্ট মিটার যদি আমরা নিতে চাই সেটা হচ্ছে আমাদের এই যে ইনস্ট্রুমেন্ট যে অপশন আছে এখানে থাকবে। তো এখান থেকে আমরা এই যে একটা ভোল্ট মিটার আছে ভোল্ট মিটারটা সিলেক্ট করে জাস্ট এখানে প্রেস করব, এটা কিন্তু আমাদের অটোমেটিক জাস্ট অ্যালাইন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটার। দেন আমরা যদি একটি ওয়্যারের মধ্য দিয়ে আরো কোনো প্যারালাল লাইন ক্রিয়েট করতে চাই, সাপোজ আমরা এই ওয়্যারটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা এখান থেকে ইনসার্ট ওয়্যার নামক একটি টুলস দেখতে পাচ্ছি, এই ইনসার্ট ওয়্যার টুলটা সিলেক্ট করলে জাস্ট অটোমেটিক কিন্তু ওই পয়েন্ট থেকে আরেকটা ওয়্যার আরেকটা ব্রাঞ্চ বেরিয়ে আসবে। তো আমরা জাস্ট এই ওয়্যারটা নতুন একটা ওয়্যার ইনসার্ট করার জন্য জাস্ট এই পয়েন্টে ইনসার্ট করে দিলাম, এন্টার প্রেস করলাম এবং জুম ইন করলে দেখতে পাবো জাস্ট এখানে কিন্তু এই যে আমরা ওয়্যারটা সিলেক্ট করেছি বা নতুন একটা ওয়্যার ইনসার্ট করেছি, ওয়্যার ইনসার্ট করার কারণে কিন্তু এখানে জাস্ট কিছু জংশন পয়েন্ট বা নোডের মাধ্যমে কানেকশন বিল্ড আপ হয়েছে, যেগুলো সাধারণত আমাদের এই লাইন টুলে থাকে না। অর্থাৎ এই ওয়্যার টুলটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর জন্য এক একটা ওয়্যারের মাঝখানে যেমন কানেকশন বিল্ড আপ করতে হয়, যত ধরনের ফাংশনালিটি আছে সব ধরনের ফাংশনালিটি কিন্তু এই ওয়্যার টুলের মাঝখানে থাকবে, যেগুলো সাধারণত আমাদের লাইন টুলে থাকবে না। সাপোজ লাইন টুল সিলেক্ট করে রাইট বাটন প্রেস করলে কিন্তু আমরা সেই অপশনগুলো দেখতে পাই না, যেগুলো হচ্ছে আমাদের ওয়্যার টুলের কিছু ইলেকট্রিক্যাল অপশন দেখা যায়। তো এইগুলো হচ্ছে আমাদের পার্থক্য। দেন আরেকটু আরো কিছু কম্পোনেন্ট আমরা ইনসার্ট করে ফেলি, রাইট বাটন প্রেস করে আমরা সময় নষ্ট না করে কিছু কম্পোনেন্ট ইনসার্ট করে ফেলি। সাপোজ এখানে আমরা যদি একটি ক্যাপাসিটর ইনসার্ট করতে চাই, একটা ক্যাপাসিটর আমি ইনসার্ট করব এই পয়েন্টে, জাস্ট ওকে, এবং এখানে আরেকটা রেজিস্টার ইনসার্ট করে ফেলি। তো আমাদের মোটামুটি হয়ে গেল, একটা সার্কিট আমরা এখানে বিল্ড আপ করে ফেলেছি জাস্ট ওয়্যারিং টুলস ইউজ করে। দেন এখান থেকে আপনাদের যাদের কোশ্চেন মাইন্ডে আসছে আপনাদের জন্য আজকে আবার কোশ্চেন আনসার সেশন থাকবে ক্লাসের লাস্টের একটা পার্টে। তো কোশ্চেন যদি চলে আসে তাহলে জাস্ট কোশ্চেন গুলো হোল্ড করে রাখুন, আজকে আবার আমাদের জাস্ট কোশ্চেন আনসার সেশন পার্ট হবে। তো এখান থেকে আমরা ওয়্যার টুল গুলো ইউজ করে জাস্ট কিছু কম্পোনেন্ট ইনসার্ট করলাম। দেন এখন আমরা দেখবো হচ্ছে ওয়্যার নাম্বার, জাস্ট নাম্বার কিভাবে ইনসার্ট করতে হয়। এই ওয়্যার নাম্বারিং যে অপশন গুলো এখানে যে আরো বেশ কিছু অপশন আছে, ওয়্যার নাম্বার, দেন
এখানে আমরা দেখতে পাচ্ছি কেবল মার্কস, এই সবকিছু কিন্তু জাস্ট লাইন টুলে পাওয়া যাবে না। তো সে কারণে আমরা লাইন টুল এটা এখন এখান থেকে ডিলিট করে দিলাম লাইনগুলো। জাস্ট আমরা আশা করছি ক্লিয়ার যে কিভাবে হচ্ছে আমাদের ওয়ার্ড টুলটা কাজে লাগতে পারে। দেন আমরা হচ্ছে নাম্বারিং করব। তো নাম্বারিং করার জন্য জাস্ট ওয়ার্ড নাম্বার এই টুলটা সিলেক্ট করলাম। এই টুলটা সিলেক্ট করার পর আমাদের ওয়ার ট্যাগিং একটি ডায়লগ বক্স চলে আসলো। তো এই বক্সে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি শুরুতে, টু ডু এই অপশনে। তো প্রথমে যেই অপশনটা সেটা হচ্ছে ট্যাগ নিউ আন নাম্বার অনলি, এবং 2 নম্বর যে অপশনটা দেখা যাচ্ছে ট্যাগ রিট্যাগ অল। তো এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্স কি আমি যদি একটু এক্সপ্লেইন করি। প্রথম যে অপশনটা আছে ট্যাগ নিউ অথবা আন নাম্বার অনলি, এটার মানে হচ্ছে আমরা যদি অলরেডি যতগুলো ওয়্যার আছে এখানে সবগুলো ওয়্যার যদি আমরা নাম্বারিং করে থাকি, দেখা গেছে আমাদের এখানে ওয়্যার আছে মোটামুটি 100টি বা 50টির মতো ওয়্যার আছে, তার মধ্যে আমাদের 40টা ওয়্যারিং করা, ওয়্যার নাম্বার দিয়ে কমপ্লিট, 10টি ওয়্যার হচ্ছে নাম্বার দেওয়া হয়নি। অথবা আমাদের নাম্বার দেওয়া থাকলেও শুরুতে আমরা সবগুলো নাম্বারই দিয়েছিলাম, বাট নতুন করে আমরা আরো কিছু ওয়্যার ড্র করেছি, যে কারণে নতুন কিছু ওয়্যার নাম্বার দিতে হবে। তো সেক্ষেত্রে যদি আমাদের এমন কিছু ওয়্যার থাকে যেগুলো হচ্ছে আমাদের নাম্বার দেওয়া হয়নি, জাস্ট আগে থেকে অনেকগুলো নাম্বার দেওয়া আছে বাট কিছু কিছু ওয়্যার আছে যেগুলো কোনো নাম্বার দেওয়া হয়নি, তখন হচ্ছে আমাদের প্রথম অপশনটা ইউজ করতে হবে। অর্থাৎ যেগুলো নাম্বার দেওয়া হয়নি সেগুলো অটোমেটিক নাম্বার দিয়ে দিবে। বাট আমরা যদি সবগুলো, এখন বর্তমানে কিন্তু সার্কিটে আমাদের একটি ওয়্যারের নাম্বার দেওয়া হয়নি, তো এখন থেকে যদি আমরা নাম্বারিং করতে চাই তাহলে ট্যাগ অথবা রিটেক অল এটা ইউজ করতে পারি, অথবা আগে থেকে যদি নাম্বার দিয়েও থাকে তাহলে রিটেক অল অপশন ইউজ করলে সবগুলো ওয়্যার আমার শুরু থেকে রিনাম্বারিং করা হবে। অর্থাৎ আগে থেকে নাম্বার থাকলে আবার শুরু থেকে সবগুলো 1 2 3 করে নাম্বারিং করবে, এবং এই নাম্বারিংটা কিন্তু অটোমেটিক। কিভাবে সেটা আমরা দেখবো। আমরা নিচে অপশনটা দেখতে পাচ্ছি লাইন রেফারেন্স, এটা আমরা আসলে ইউজ করবো, আমরা সিকোয়েন্সিয়াল এটা ইউজ করব। অর্থাৎ সিকোয়েন্স অনুসারে জাস্ট 1 2 3 4 এভাবে জাস্ট নাম্বারিং করে আমরা এটাকে নাম্বার দিতে পারি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট একটি অপশন আছে যেটা দেখা যাচ্ছে 1। অর্থাৎ আমরা নাম্বারিং যে করব, নাম্বার কাউন্টিং হবে কোথা থেকে, জাস্ট 1 থেকে কাউন্ট হবে। আমরা চাইলে এটা চেঞ্জ করে 101 অর্থাৎ 101 থেকে স্টার্ট করতে পারি। তাহলে এখানে ইনক্রিমেন্ট যে একটা অপশন আছে যেখানে 1 দেখতে পাচ্ছি, এটা ডিফল্ট 1ই থাকে। অর্থাৎ ইনক্রিমেন্ট মানে জাস্ট আমাদের ওয়ার গুলো যে নাম্বারিং করা হবে, আমাদের ফার্স্ট ওয়ার্ডটা নাম্বারিং হবে 101 অর্থাৎ 101, সেকেন্ড ওয়ার্ডটা নাম্বার হবে 102 103, এভাবে জাস্ট সিকোয়েন্স মেনটেন করে 1 করে ইনক্রিমেন্ট হয়ে জাস্ট ওয়ার গুলো নাম্বার হবে। দেন আমরা এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি প্রজেক্ট ওয়াইড, এটার মানে হচ্ছে আমরা যদি কোনো প্রজেক্ট ড্র করি, তো প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলোর উপর সামনে আমাদের ক্লাস আছে। বাট যদি আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়, একটা প্রজেক্টে কিন্তু অনেকগুলো ড্রয়িং থাকতে পারে, এবং একটাই ড্রয়িং এর সঙ্গে আরেকটা ড্রয়িং এর কিন্তু রিলেশন বা সম্পর্ক থাকতে পারে। দেখা গেছে যে একটি প্রজেক্টের একটি পার্ট হচ্ছে আমরা একটা ড্রয়িং এ করেছি, আরেকটি পার্ট হচ্ছে আরেকটা ড্রয়িং এ করেছি। তো একটা ড্রয়িং এর সঙ্গে যখন আরেকটা ড্রয়িং ফাইলের সম্পর্ক থাকে, তো সেক্ষেত্রে নাম্বারিং, ওয়ার নাম্বারিংটাও কিন্তু একটার সঙ্গে আরেকটা রিলেটেড হয়ে থাকে। তো আমরা যদি এখানে প্রজেক্ট ওয়াইড সিলেক্ট করে যে প্রজেক্টের আমরা ওয়ার নাম্বারিং করতে চাচ্ছি, সেটা যদি সেই প্রজেক্টটা যদি সিলেক্ট করে দিই, তাহলে একটা প্রজেক্টের আন্ডারে যদি আমার 10টি ফাইল থাকে, 10টি ফাইল কিন্তু আমার অটোমেটিক সিকোয়েন্স অনুসারে নাম্বার হয়ে যাবে। বাট আমাদের এখানে যেহেতু কোনো প্রজেক্ট ক্রিয়েট করা নেই, তাই আমরা প্রজেক্ট ওয়াইড এটা দিচ্ছি না, আমরা পিক ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করছি। অর্থাৎ এই এখন আমার যেই কারেন্ট ড্রয়িং ফাইলে যতগুলো ওয়্যার আছে সবগুলো আমরা চাইলে এইভাবে একে একে সিলেক্ট করতে পারি, 1 2 3 এভাবে একে একে আমরা সবগুলো ওয়্যার এভাবে সিলেক্ট করতে পারি। অথবা যদি আমরা চাই যে একটানে সবগুলো সিলেক্ট করে দেওয়ার জন্য, তাহলে জাস্ট একটানে সবগুলো এভাবে সিলেক্ট করে দিতে পারি। জাস্ট সবগুলো ওয়্যার সিলেক্ট করে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু আমার সবগুলো ওয়্যারের নাম্বার চলে আসছে। সাপোজ এটা হচ্ছে আমার স্টার্ট হয়েছে 101 থেকে 102, দেন 103 এটা, এবং এটা হচ্ছে 104। ওয়ার্ড নাম্বার কিন্তু হয়ে গেছে। বাট এই জাস্ট এখানে যে আমরা নাম্বারগুলো দেখতে পাচ্ছি, জাস্ট কোন ওয়ার্ডটুকু একটি কমপ্লিট নাম্বার সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। সাপোজ আমরা যে 101 ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডটা স্টার্ট হয়েছে আমাদের এই পজিটিভ পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে স্টার্ট হয়ে এখানে আমরা দুইটি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের একটি রেজিস্টরের মধ্যে গিয়েছে, আর একটা গিয়েছে আমাদের ক্যাপাসিটরের মাঝখানে। তো এই পজিটিভ পয়েন্ট থেকে এই রেজিস্টর এবং ক্যাপাসিটর পর্যন্ত যে দুইটি ব্রাঞ্চ আছে, এই রেজিস্টর এবং অর্থাৎ নতুন একটি কম্পোনেন্ট যতক্ষণ পর্যন্ত একটা কম্পোনেন্ট আসে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের এই 101 বা 101 নাম্বার ওয়ার্ডটা জাস্ট শেষ হবে না। অর্থাৎ এই ওয়ার্ডটা স্টার্ট হয়েছে পজিটিভ পয়েন্ট থেকে এবং শেষ হয়েছে আমাদের
যেহেতু দুইটি ব্রাঞ্চ আছে, দুইটি ব্রাঞ্চই শেষ হবে, একটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের ক্যাপাসিটর পর্যন্ত, আর একটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের রেজিস্টর পর্যন্ত। এবং 102 নম্বর যে ওয়্যার, সেই ওয়্যার কিন্তু স্টার্ট হয়েছে ক্যাপাসিটর এবং রেজিস্টর থেকে স্টার্ট হয়ে এই সাইডে আমাদের যেই রেজিস্টর 2 অর্থাৎ 2 নম্বর রেজিস্টর এবং এই ভোল্টমিটার পর্যন্ত আমাদের 102 নম্বর ওয়্যারের যে ইন্ডিং পয়েন্ট, সেই ইন্ডিং পয়েন্ট হচ্ছে এই রেজিস্টর এবং ভোল্টমিটার পর্যন্ত। দেন আমাদের যেই 104 নম্বর ওয়্যার আছে সেটা হচ্ছে আমাদের রেজিস্টর 2 এবং ভোল্টমিটারের জাস্ট পর থেকে নিয়ে আমাদের রেজিস্টর নাম্বার 3 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের 104 নম্বর ওয়্যার, এবং 103 নম্বর ওয়্যার হচ্ছে রেজিস্টর 3 থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত। অর্থাৎ আমাদের ওয়্যার নাম্বার চেঞ্জ হবে কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে। সাপোজ আমরা যদি এখন এই পয়েন্টে আরেকটা কম্পোনেন্ট ইনসার্ট করি, সাপোজ এখানে আমরা জাস্ট এই ওয়্যারটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা ইনসার্ট কম্পোনেন্ট অপশনে যাচ্ছি এবং এখান থেকে আরেকটা রেজিস্টার আমরা ইনসার্ট করব। এখানে এটা আমরা দিয়ে দিয়েছি রেজিস্টার 4, জাস্ট ওকে প্রেস করলাম। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোশ্চেন মার্ক দেখাচ্ছে, অর্থাৎ এতক্ষণ এই মাইনাস পয়েন্ট থেকে আমাদের এই রেজিস্টার 3 পর্যন্ত একটি ওয়্যার ছিল, কিন্তু মাঝখানে যখন আমরা এখানে আরেকটা রেজিস্টার এখানে ইনসার্ট করে দিলাম, তার মানে জাস্ট এখন এই রেজিস্টার 4 থেকে রেজিস্টার 3 পর্যন্ত মাঝখানে যে একটা ওয়্যার আছে, এই ওয়্যারের জন্য আমাদের আলাদা একটা নাম্বার দিতে হবে, অর্থাৎ এই ওয়্যারটা আমাদের সেপারেট একটা ওয়্যারে কমপ্লিট হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা জাস্ট আবার নতুন করে ওয়ারিং করতে পারি, ওয়ার নাম্বার দিতে পারি। সেক্ষেত্রে আমরা ওয়ার নাম্বার টুলটা সিলেক্ট করে রিটেক অল অপশনে আমরা যদি সিকোয়েন্সিয়াল অপশন এবার 101 থেকে স্টার্ট না করে আমরা যদি জাস্ট 11 থেকে স্টার্ট করি, 11 থেকে স্টার্ট করি এবং পিক ইন্ডিভিজুয়াল অপশন সিলেক্ট করে আমরা যদি এখান থেকে পুরো ওয়ার্ডটা সিলেক্ট করি, সবগুলো ওয়ার্ড সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি আমার কিন্তু এবার নতুন করে আবার জাস্ট নাম্বারিং হয়েছে, জাস্ট 11, 12, 13, দেন এখানে হচ্ছে 14, 15, জাস্ট এইভাবে ওয়ার্ডগুলো নাম্বার হয়েছে। তো এই সাইডে এই 15 নম্বর অর্থাৎ আমাদের এই নেগেটিভ পয়েন্ট থেকে এই রেজিস্টার 3 পর্যন্ত কিন্তু জাস্ট একটি ওয়্যার ছিল, বাট এখানে একটা কম্পোনেন্ট বা রেজিস্টার ইনসার্ট করার কারণে এখানে আরেকটা নতুন করে একটি নাম্বার আমাদেরকে দিতে হয়েছে। তো আশা করছি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আসলে ওয়্যারগুলো নাম্বারিং করতে হয় বা কিভাবে আসলে এক একটি ওয়্যার আমরা কাউন্ট করব, জাস্ট ওয়্যারগুলো স্টার্ট হচ্ছে কোথায় এবং শেষ হচ্ছে কোথায়। একটা পয়েন্ট থেকে যদি ওয়ারিং স্টার্ট হয় সেটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই ওয়্যারের সামনে একটা কম্পোনেন্ট পড়বে। একটা কম্পোনেন্ট যদি এখানে ইনসার্ট করি তাহলে সেই কম্পোনেন্ট পর থেকে আমাদের নতুন একটি ওয়্যার ইনসার্ট করতে হবে, সেই ওয়্যারের নতুন একটি নাম্বার থাকবে। আশা করছি আমরা ক্লিয়ার। দেন আমরা তো ওয়্যার নাম্বারটা দেখে ফেললাম। এখানে নিচে আর 3 ফেজ ওয়্যার কিভাবে দিতে হয় সেই সংক্রান্ত আলোচনা আছে, সেটা আমরা সামনে দেখব। বাট আমাদের ক্লাসটা একটু দ্রুত শেষ করতে হবে যেহেতু আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে। আমরা ওয়্যার নাম্বার লিডার এর মাধ্যমে যদি আমরা ওয়্যার নাম্বার দিতে চাই তাহলে এটা দেওয়া পসিবল। সেটা কিভাবে দেওয়া যায় সেটা যদি আমরা দেখি, জাস্ট ওয়্যার নাম্বার লিডার এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সাপোজ এই পয়েন্টে আমরা সিলেক্ট করে ওয়ার্ড সিলেক্ট করা যাবে না, আমাদেরকে নাম্বারটা সিলেক্ট করতে হবে। সাপোজ এই নাম্বারটা আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর জাস্ট আমরা অর্থ মোডটা অফ করে নিচ্ছি। একটু ডিস্টেন্সে গিয়ে জাস্ট এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে গিয়ে জাস্ট এন্টার যদি প্রেস করি তাহলে জাস্ট আমাদের যে ওয়ার্ড নাম্বার 12 যেটা এই পয়েন্টে ছিল সেটা একটু দূরে নিয়ে আমরা প্রেস করলাম। তো এটার বৈশিষ্ট্য আসলে কি, এটার বিশেষত্ব হচ্ছে যদি আমাদের সার্কিটটা অনেক হিজিবিজি থাকে, সাপোজ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, সাপোজ এখানে হচ্ছে আমার নাম্বারটা এখানে ঠিক আছে বাট এখানে আমার ওয়ার্ড নাম্বারটা রাখার জায়গা নেই, এখানে এমন কিছু কম্পোনেন্ট এত বেশি জাস্ট গ্যাদারিং ক্রিয়েট করে আছে যে ওয়ার নাম্বারটা আসলে কাছাকাছি দেওয়া যাচ্ছে না, আমার ওয়ারের কাছাকাছি আমাদেরকে দূরে কোথাও দিতে হবে। তো যদি এই 13 ওয়ারটা বা 13 যে ওয়ার নাম্বার আছে এটা যদি আমরা জাস্ট দূরে কোথাও সেট করি তাহলে এই নাম্বারটা আসলে কত না কোন ওয়ারের নাম্বার সেটা কিন্তু বোঝা যাবে না। তো সেক্ষেত্রে আমাদের এই লিডার ইউজ করে দিতে পারি যাতে আমাদের কানেকশনটা বিল্ড আপ হয় যে কোন একটা ওয়্যারের নাম্বার যদি আমরা দূরে সেট করতে চাই জাস্ট এভাবে লিডের মাধ্যমে দিলে জাস্ট এটা বোঝা যাবে যে কোন ওয়্যারের নাম্বার কোনটি। তো আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় চলে যাচ্ছি। তো এটা ছিল আমাদের লিডার। দেন আমরা পরে নিচে যে আরেকটা অপশন আছে আমরা এটা দেখতে পাচ্ছি ওয়্যার নাম্বার লিডার এবং ওয়্যার নাম্বার লেভেল গছ। এটা তো আমরা একটু আগেই দেখলাম যে নাম্বারটা কিভাবে দিতে হয়। দেন এটা হচ্ছে ওয়্যারের যে কালার অথবা লেভেলটা কিভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখার জন্য। সাপোজ আমরা যে এখানে ওয়্যারগুলো ড্র করেছি ওয়্যারের স্পেসিফিকেশন যদি আমরা দিতে চাই, সাপোজ এই ওয়্যারটা আমাদের কি টাইপের ওয়্যার ইউজ করা হয়েছে, আরএম কেবল নাকি
আরই কেবল নাকি এসি কেবল, এবং সেই ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া কত, সেই সংক্রান্ত ইনফরমেশন বা কোন ব্র্যান্ডের কেবল, এগুলো যদি আমরা দিতে চাই তাহলে জাস্ট এখান থেকে আমাদের যে ওয়্যার কালার বা লেভেল অপশনটা আছে এটা ইউজ করতে পারি। সাপোজ এখান থেকে আমি এটা সিলেক্ট করে জাস্ট আমরা ম্যানুয়ালি এটা ইনসার্ট করতে চাচ্ছি, অর্থাৎ আমরা ওয়্যার লেভেল টুলটা সিলেক্ট করে জাস্ট ম্যানুয়াল অপশনে গেলাম, দেন এখান থেকে আমরা যে লাস্টের দিক থেকে একটি ওয়্যারের লেভেল দিতে চাই, সাপোজ এই ওয়্যারটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই দ্য লিডার স্টার্ট। আমরা একটু ডাইনামিক ইনপুট অপশনটা অন রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই দ্য লিডার স্টার্ট, কোথা থেকে আমরা লিডারটা স্টার্ট করব। তো আমরা চাচ্ছি যে এই পয়েন্ট থেকে স্টার্ট করার জন্য আমরা শুরুতে আগে ওয়ার্ডটা সিলেক্ট করে নিলাম, দেন লিডার স্টার্ট করছি, দেন অর্থমোডটা আমি একটু অফ করে নেই যাতে আমাদের লাইনটা আমরা একটু বাঁকা ভাবে নিতে পারি। অর্থমোডটা আমি আবার অফ করে নিলাম। জাস্ট এই পয়েন্টে নিয়ে যদি আমি এখন এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু ওয়্যার সংক্রান্ত এই ওয়্যার সংক্রান্ত ইনফরমেশন যেটা আছে সেটা এখানে জাস্ট ইনসার্ট হয়ে গেল। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 1.5 মিলিমিটার স্কয়ার ক্রস সেকশনাল এরিয়া, এবং এটা আরএম কেবল এবং বিওয়াইএ কেবল। কেবলের যে টাইপ সেটা আমরা এখানে দেখা যাচ্ছে, যদিও বা এটা আসলে হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে ইউজ করা হয় এসি সার্কিটে, বাট এটা হচ্ছে আমরা এটা যদিও আমাদের ইলেকট্রনিক সার্কিট, এখানে এই টাইপের ওয়্যার আসলে ইউজ করা হয় না। বাট আমরা যদি এটাকে এডিট করতে চাই তাহলে রাইট বাটন এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এটা এডিট করা যাবে। সাপোজ আমরা এটা এডিট করছি, সাপোজ এটা আমরা করছি 0.5 মিলিমিটার স্কয়ার বা স্কয়ার মিলিমিটার দিতে পারি। অর্থাৎ এটার জাস্ট ক্রস সেকশনের এরিয়াটা আমরা স্পেসিফাই করে দিলাম। এছাড়া আরো অনেক কিছু আমরা এখানে স্পেসিফাই করে দিতে পারি এই ওয়্যারের কোন একটা লেভেল দেওয়ার জন্য। তো এভাবে জাস্ট এই লেভেলটা দেওয়া যায়। তো আমরা একটা এখন ডিলিট করে দিচ্ছি লেভেলটা দেখার পর। এখানে জাস্ট ইনলাইন লেভেল, এটার তেমন কোনো অপশনই নেই। এটা জাস্ট ইনলাইন লেভেল সিলেক্ট করে আমরা যদি এখানে লেভেলটা ইনসার্ট করতে চাই, সাপোজ ইয়েলো সিলেক্ট করে আমরা কোন পয়েন্ট ইনসার্ট করব, জাস্ট একটা পয়েন্ট আমরা এখানে ইনসার্ট করে দিলাম। তাহলে জাস্ট এটার মাধ্যমে জাস্ট ওয়্যারের কালারটা ইনসার্ট করা যাবে। আমরা এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে রেখেছিলাম, আমরা যদি কোনো কালার ইনসার্ট করতে চাই তাহলে কালার ইনসার্ট করা যাবে, আর তেমন কিছু না। বাট আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, একটু কন্ট্রোল জেড দিয়ে পূর্বে অবস্থায় কি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ডিসকানেকশন আছে, অর্থাৎ কানেকশন কিন্তু বিল্ড আপ হয়নি। তো এভাবে যদি আমাদের কোথাও ডিসকানেকশন থাকে তাহলে সেখানে কানেকশন বিল্ড আপ করার জন্য আমরা এখানে জাস্ট একটা নোড ইনসার্ট করে দিতে পারি। সেটা হচ্ছে এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট ডট টি মিটার মার্কার্স, অর্থাৎ এর মাধ্যমে কোথাও যদি আমরা কানেকশন যদি ডিসকানেক্টেড থাকে সেখানে কানেকশন বিল্ড আপ করতে গেলে জাস্ট এখানে একটা ডট পয়েন্ট দিতে হয়। তো আমরা এটা সিলেক্ট করে যদি আমরা জাস্ট এই পয়েন্টে এটাকে ইনসার্ট করে দিই তাহলে কিন্তু এখানে কানেকশন বিল্ড আপ হয়ে গেল। যদিও এখানে স্পেস ছিল বাট এখানে আমরা জাস্ট একটা ডট পয়েন্ট ইনসার্ট করে দিয়ে এটার মধ্যে কানেকশন আমরা বিল্ড আপ করে ফেললাম। এখন আর কোনো প্রবলেম নেই, এটার এখানে কানেকশন বিল্ড আপ আছে। তো এই অপশনগুলো কিন্তু জাস্ট লাইন টুলে দেওয়া যায় না, যেগুলো আমরা ওয়ার্ড টুল ইউজ করে করছি। দেন এখান থেকে টি মার্কার সেটা আমরা দেখে ফেললাম। দেন আমাদের এখানে এডিট ওয়ার্ড নাম্বারস অপশন আছে। ওয়ার্ড নাম্বার যদি আমরা এডিট করতে চাই সেগুলো আমরা এডিট করতে পারবো। কিভাবে করতে হয় সেটা দেখার জন্য আমরা শুরুতে একটা একটা করে স্টার্ট করি। সাপোজ এখান থেকে এডিট ওয়ার্ড নাম্বার এই টুলটা আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমাদেরকে দেখতে পাচ্ছি কমন লাইনে বলা হচ্ছে সিলেক্ট ওয়্যার কম্পোনেন্ট। কোন একটা ওয়্যার সিলেক্ট করতে বলা হচ্ছে, তো সাপোজ আমি এই ওয়্যারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি ওয়্যার নাম্বার এখানে লেখা আছে 11। তো আমরা যদি চাই যে এটা 11 না করে 01 করার জন্য 01 করে জাস্ট ওকে প্রেস করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি ওয়্যার নাম্বারটা কিন্তু 01 হয়ে গেল। তো এখান থেকে আমরা যদি এই ওয়্যারটা সিলেক্ট করি তাহলে এটা আমরা 02 করে দিচ্ছি। জিরো ফোর 03 এটা আমরা করে দিলাম 05। তো এইভাবে জাস্ট নাম ওয়ার্ড গুলো এডিট করা যাবে একটা একটা করে। বাট আমি যদি এডিট ওয়ার্ড টুলস থেকে বেরিয়ে যেতে চাই জাস্ট কিবোর্ড থেকে স্কেপ চাপবো, তাহলে আমাদের ওয়ার্ড এডিট ওয়ার্ড টুল থেকে বেরিয়ে যাব। দেন এখানে ফিক্স এটা আমাদের আসলে কোন একটা কাজে লাগে না। দেন সোয়াপ যেই টুলসটা আছে
এটা আসলে আমরা কিভাবে ইউজ করতে পারি এটা যদি আমরা বুঝতে চাই, তো আমরা প্রথমে সোয়াপ টুলটা সিলেক্ট করলাম। সোয়াপ শব্দের অর্থ হচ্ছে ইন্টারচেঞ্জ করা, অর্থাৎ অদল বদল করা। তো এটা আমরা কিভাবে করতে পারি? সাপোজ আমরা যদি এটা জুম ইন করে আমরা চাচ্ছি যে এই যে ওয়ার্ড নাম্বার, এটার ওয়ার্ড নাম্বার হচ্ছে আমাদের 5, এটার নাম্বার হচ্ছে 4। তো আমরা যদি চাই যে যেটা 5 আছে সেটা 4 হয়ে যাবে এবং যেটা 4 আছে সেটা 5 হয়ে যাক, তাহলে আমরা ক্রমান্বয়ে জাস্ট দুইটি নাম্বার সিলেক্ট করব। সাপোজ এই 5 নাম্বারটা সিলেক্ট করলাম। আমাদের কিন্তু কমান্ড লাইনে তখন বলা হচ্ছিল যে সিলেক্ট দ্য ফার্স্ট ওয়্যার বা ফার্স্ট ওয়্যার নাম্বার। তো আমাদের ফার্স্ট ওয়্যার নাম্বারটা যখন সিলেক্ট করা শেষ, এখন আমাদেরকে সেকেন্ড ওয়্যার নাম্বার সিলেক্ট করতে বলা হচ্ছে। এবং আমরা কিন্তু ডাইনামিক ইনপুট অপশনটা অন থাকার কারণে কার্সরের পাশে সেকেন্ড অপশনটা লেখা দেখতে পাচ্ছি। তো দেন আমরা সেকেন্ড ওয়্যার এটা 004 এটা সিলেক্ট করলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের যেখানে 05 ছিল সেটা 04 হয়ে গেছে এবং 04 হয়ে গেছে 5। আবার যদি আমরা এটা ইন্টারচেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে ফার্স্ট এন্ড সেকেন্ড ওয়ার্ডটা সিলেক্ট করলাম, তাহলে আবার ইন্টারচেঞ্জ হয়ে গেল। বাট এখান থেকেও যদি আমি ইন্টারচেঞ্জ করতে চাই, সাপোজ 01 এবং 02 এর মাঝখানে ইন্টারচেঞ্জ করতে চাইলে দেখতে পাচ্ছি প্রথমে আমাদের 02 সামনে চলে আসছে এবং 01 পিছে চলে গিয়েছে। দেন আবার এটা ইন্টারচেঞ্জ করতে চাইলে জাস্ট ক্রমান্বয়ে দুইটি সিলেক্ট করে দিলে হয়ে যাবে। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের সোয়াপ টুল থেকে। সোয়াপ টুলের পর অর্থাৎ ওয়ার্ড নাম্বারটা জাস্ট সোয়াপিং করা যাবে। দেন আমাদের ফাইন্ড এন্ড রিপ্লেস আরেকটি অপশন আছে। তো এটা যদি আমরা সিলেক্ট করি, এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি অপশন আছে, একটা হচ্ছে পার্ট আর একটা হচ্ছে অল এক্সাক্ট ম্যাচ। তো আমরা এখান থেকে অল অপশনটা সিলেক্ট করছি এবং এখানে আমরা কতগুলো অপশন দেখতে পাচ্ছি ফাইন্ড এন্ড রিপ্লেস। তো ফাইন্ড রিপ্লেস এটার মানে আশা করছি আমরা বুঝতেই পারছি যে ফাইন্ড হচ্ছে কোন একটি সার্কিটে আমরা স্পেসিফিক কোন একটা নাম্বার জাস্ট খুঁজে বের করব এবং সেগুলো খুঁজে বের করে সেটা যদি আমরা রিপ্লেস করতে চাই, সাপোজ আমার এই সার্কিটে যদি একাধিক জায়গায় আমাদের 05 এই নাম্বারটা থাকে, তাহলে সেই 05 যেখানে যেখানে আছে সে খুঁজে বের করবে এবং সে যেখানে যেখানে 05 আছে সেটা যদি আমি 06 দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে জাস্ট এই রিপ্লেসের এখানে যদি আমরা 06 লিখে দিই তাহলে সেটা রিপ্লেস হয়ে যাবে। তো এটা করার পূর্বে আমরা একটু কপি করে নিতে চাচ্ছি। সাপোজ এখান থেকে আমাদের যে 02 নামে যেই ওয়ার্ড নাম্বারটা আছে এটা আমরা একটু কপি করতে চাচ্ছি। তো কপি টুলসটা আমরা জাস্ট এখান থেকে পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি কপি ওয়ার্ড নাম্বার। তো এটা যদি আমরা সিলেক্ট করার পর আমাদেরকে দেখতে পাচ্ছি কমান্ড লাইনে বলা হচ্ছে সিলেক্ট ওয়্যার টু এক্সট্রা ওয়ার্ড নাম্বার। তো আমাদেরকে আগে ওয়্যার সিলেক্ট করতে বলা হচ্ছে, তো আমি এই ওয়্যারটা সিলেক্ট করলাম। দেন দেখতে পাচ্ছি এই ওয়্যারের একটা কপি ওয়ার্ড নাম্বার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। তো জাস্ট কপি ক্রিয়েট করার আসলে উদ্দেশ্য কি? সাপোজ এই এখানে যে ওয়্যার গুলো আছে, এখানে ওয়্যারের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে। জাস্ট 2 নম্বর ওয়্যারটার এটা যে 2 নম্বর ওয়্যার সেটার নাম্বারটা লেখা আছে জাস্ট এই পজিশনে, বাট এই ওয়্যারের নাম্বারটা কত সেটা যদি আমরা আরো ইনসার্ট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের এখানে 02 চলে আসলো। অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো ওয়ার্ডটুকুর নাম্বার হচ্ছে আমার 02, বাট জাস্ট ওয়ার্ড নাম্বারটা লেখা আছে জাস্ট এই জায়গাটাতে। তাতে আমরা যদি প্রবলেম ফেস করি, জাস্ট ধরতে না পারি যে ওয়ার্ডটা আসলে কোথায় আছে, তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পয়েন্টে যেখানে যেখানে আমাদের ওয়ার্ড নাম্বারটা দিলে সুবিধা হয় সেখানে সেখানে ওয়ার্ড নাম্বারটা আমরা দিয়ে রাখতে পারি। তো এভাবে আসলে কপি করা যায়। জাস্ট বর্তমানে ওয়্যারের নাম্বার যেটা আছে সেটাই আমরা অন্য কোনো পজিশনে কপি করতে চাইলে এরকম করা যাবে, বাট স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এখানে একই পজিশনে দুইটা ওয়্যার নাম্বার আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে ফেললাম। তো এখন আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস অপশনে যাব। জাস্ট আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস অপশন সিলেক্ট করে এখান থেকে আমরা ফাইন্ড করতে চাচ্ছি যে 02 যে ওয়ার্ড নাম্বারটা আছে সেটা, এবং আমি চাই যে সেই ওয়ার্ডটা রিপ্লেস হয়ে যাক 102 এই নাম্বার দিয়ে। তো এটা রিপ্লেস অপশনে 102 দিয়ে যদি আমরা জাস্ট গো বাটনে প্রেস করি, এবং এখানে আমাদেরকে তিনটি অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে প্রজেক্ট জিনিসটা কি সেটা আমি একটু আগে এক্সপ্লেন করেছি, যে একটা প্রজেক্টের আন্ডারে যদি আমাদের অনেকগুলো ড্রয়িং থাকে, সেই প্রত্যেকটা ড্রয়িং এ যেখানে আমাদের 02 এই নাম্বারটা আছে সেই প্রত্যেকটা জায়গায় জাস্ট নাম্বারটা চেঞ্জ করে রিপ্লেস হয়ে যাবে। এবং অ্যাক্টিভ ড্রয়িং হচ্ছে আমাদের বর্তমানে যেই ড্রয়িংটা অ্যাক্টিভ আছে সেই ড্রয়িং এর উপর যদি এটা ইনসার্ট করতে চাই তাহলে ইনসার্ট হবে। অর্থাৎ ড্রয়িং এ যত জায়গায় আমার 02 আছে সব জায়গায় রিপ্লেস হয়ে যাবে। বাট আমরা যদি অ্যাক্টিভ ড্রয়িং পিক ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করি, তাহলে জাস্ট আমাদের একটা একটা করে যা সিলেক্ট করতে হবে। আমাদের যতগুলো 02 আছে সবগুলো 0 আমাদের একটা একটা করে সিলেক্ট করতে হবে। তো এটা আমি করতে চাচ্ছি না, আমরা অ্যাক্টিভ ড্রয়িং অল এটাই সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি যেই পজিশনে আমার জাস্ট 02 ছিল সব জায়গায় আমাদের 102 হয়ে গেছে। বাট আমরা যদি পরের অন্য অপশনটা একটু দেখা ট্রাই করি, আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস টুলটা সিলেক্ট করে এখান থেকে
আমরা চাচ্ছি আবার 102 এই নাম্বারটা জাস্ট ফাইন্ড করে রিপ্লেস করতে 02 দিয়ে জাস্ট গো অপশনে যাচ্ছি, এবং এবার আমরা সেকেন্ড অপশনটি একটু দেখা ট্রাই করেছি, অ্যাক্টিভ ড্রয়িং পিক ইন্ডিভিজুয়াল। এটা যদি আমরা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করি, তাহলে আমাদের একে একে সিলেক্ট করতে হবে। সাপোজ আমরা এই ওয়্যারটা সিলেক্ট করলাম, ওয়্যার সবগুলো ওয়্যার নাম্বারটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট সিলেক্ট করে এন্টার প্রেস করছি, তাহলে দেখতে পাচ্ছি সবগুলো ওয়্যারই কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল 02 তে। তো এটা হচ্ছে আমাদের দুইটি অপশন। তো আমরা ওয়ার্ড নাম্বার গুলো, এতগুলো ওয়ার্ড নাম্বারের প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দিতে পারি। তো এখান থেকে আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস অপশনটা দেখলাম, দেন হাইড এবং আনহাইড অপশনটা যদি আমরা দেখতে চাই, প্রথমে আমরা হাইড টুলটা সিলেক্ট করে নিলাম, দেন জাস্ট আমরা ওয়ার্ড নাম্বারটা জাস্ট এখান থেকে সিলেক্ট করব। সাপোজ 10 এটা আমরা সিলেক্ট করলাম, এটা হাইড হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছি এখানে 02 আছে, এটা আমরা সিলেক্ট করছি, এটা হাইড হয়ে গেল। দেন 05, 03, 04 সবগুলো নাম্বার আমরা জাস্ট হাইড করে ফেলেছি, দেন স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এখন হাইড করলে সেগুলো তো আবার আনহাইড তো করতে হবে। তো আনহাইড কিভাবে করা যায়? তো জাস্ট আনহাইড টুলটা সিলেক্ট করে আমাদেরকে জাস্ট ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। সাপোজ এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি ওয়ার্ড নাম্বারটা আমার চলে আসলো। দেন এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম, ওয়ার্ড নাম্বার চলে আসছে। দেন এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম, ওয়ার্ড নাম্বার চলে আসছে। দেন এখান থেকে এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম, ওয়ার্ড নাম্বার চলে আসলো। এবার সবগুলো ওয়ার্ড নাম্বার আবার আনহাইড করে ফেলা যাবে। তো স্কেপ দিয়ে আমরা আনহাইড টুল থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে সবগুলো টুলসই আমাদের দেখা শেষ। দেন আমাদের ট্রিম অপশন আছে। তো ট্রিম অপশনটা কি? এটা ডিলিটের মতোই কাজ করে, বাট নর্মাল ডিলিট থেকে এই ট্রিমের একটি বিশেষত্ব আছে, সেটা আমরা একটু লাস্টে একটু পরে দেখা ট্রাই করছি। দেন এখান থেকে ডিলিট ওয়্যার একটি অপশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ডিলিট ওয়ার্ড নাম্বার। এটা ওয়ার্ড না, আমাদের ওয়ার্ড নাম্বার যদি ডিলিট করতে হয় তাহলে এখান থেকে ডিলিট করা যাবে। তো এটা নর্মাল তেমন কোনো স্পেশালিটি নেই। আমরা সাপোজ একটু আগেই যেমন কতগুলো কপি করা নাম্বার সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিয়েছি, এটা ঠিক সেম কাজই করবে। জাস্ট এটা সিলেক্ট করার পর কোন একটা ওয়্যার নাম্বার আমরা সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। এটা তেমন কোনো আহ, আহামরি তেমন কিছু না। বাট এখানে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মুভ ওয়ার্ড নাম্বার। কোন একটা ওয়ার্ড নাম্বার যদি আমরা মুভ করাতে চাই, সুবিধা মতো পজিশনে নিতে চাই, তাহলে এই টুলসটা ইউজ করতে পারি। সাপোজ আমরা এখান থেকে মুভ ওয়ার্ড নাম্বার টুলটা সিলেক্ট করে এখানে যে 2 নাম্বার ওয়ারের যে নাম্বার 02 আছে, এটা যদি আমরা চেঞ্জ করে এখানে নিয়ে আসতে চাই, তাহলে জাস্ট ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করব। ওয়ান ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করার পর আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই দ্য নিউ ওয়ার্ড নাম্বার লোকেশন, অর্থাৎ কোন লোকেশনে জাস্ট আমরা এটা নিতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি এই লোকেশনে নেওয়ার জন্য, তো এই লোকেশনটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি চলে আসলো। তো সেরকম ভাবে আমরা যদি এই যে 3 নম্বর ওয়ার্ড আছে, এটা যদি অন্য কোনো পজিশনে নিতে চাই, প্রথমে আমরা এই 3 নম্বর ওয়ার্ডটা সিলেক্ট করলাম বা ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করলাম, দেন আমরা নিতে চাচ্ছি এই পজিশনে, দেন এই নতুন লোকেশনটা আমরা স্পেসিফাই করে দিলাম, তো এখানে চলে আসলো দেখতে পাচ্ছি। তো এভাবে, এবং এই ওয়ার্ড নাম্বারটাও যদি আমরা সিলেক্ট করে যদি এখানে নিয়ে আসতে চাই, নতুন লোকেশন স্পেসিফাই করতে চাই, এখানে সিলেক্ট করলাম, চলে আসলো। তো এইভাবে জাস্ট ওয়ার্ড নাম্বারটা আমরা মুভ করাতে পারি। দেন এখানে হচ্ছে ওয়ার স্ট্রেচ যে টুলসটা আছে, এটা আমরা দেখব, বাট এটা দেখার পূর্বে আমরা একটু ফ্লিপ অপশনটা দেখে আসি। তো ফ্লিপ ওয়ার্ড নাম্বার এই টুলস এর কাজ কি? এটা যদি আমরা সিলেক্ট করে যে কোনো একটা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি জাস্ট অপোজিট সাইডে চলে আসলো। তো এইভাবে জাস্ট সিলেক্ট করলে জাস্ট এটা ফ্লিপ হয়ে যাবে। সাপোজ এখানে এটা যদি আমরা সিলেক্ট করি, এটা নিচের দিকে চলে আসলো এইভাবে। ওয়ার্ড ফ্লিপ এটা খুব একটা কাজে আসলে লাগে না। দেন পরবর্তীতে আমরা স্কেপ দিয়ে পরের যে টুলসটা আছে, এটা হচ্ছে টগল ওয়ার্ড নাম্বার। অর্থাৎ এটা সিলেক্ট করে যদি আমরা যে কোনো একটা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করি, এটা জাস্ট তেমন কিছুই না, আমাদের ওয়ারের উপরে চলে আসবে। এটা ওয়ারের সাইডে আছে। সাপোজ এখানে 03 এই ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করলাম, এটা দেখতে পাচ্ছি ওয়ারের উপর চলে আসলো। দেন এটা সিলেক্ট করলাম, এটা ওয়ারের ভেতরে চলে আসলো। জাস্ট ওয়ারের থ্রুতে এটা চলে আসবে। দেন 05, আচ্ছা এটা ওয়ার্ড নাম্বার সিলেক্ট না করে অন্য কোথাও প্রেস করলে কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ওয়ার্ড নাম্বার সিলেক্ট করলাম, এটা চলে আসলো এখানে। তো এভাবে সবগুলো জাস্ট এটার নাম হচ্ছে টগল টগল করা যাবে। দেন এখান থেকে আমরা স্ট্রেচ টুলটা একটু দেখার ট্রাই করি। তো স্ট্রেচ টুল দেখার জন্য আমরা শুরুতে আগে একটি ওয়ার্ড ড্র করে নিচ্ছি, উপরের দিকে একটা ওয়ার্ড ড্র করছি, এন্টার প্রেস করলাম, দেন নিচের থেকে এই পর্যন্ত একটা ওয়ার্ড ড্র করছি। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কানেকশন অলরেডি বিল্ড আপ হয়ে গেল। তো এখন আমরা যদি চাই যে এই ওয়ার্ডটাকে এই পর্যন্ত স্ট্রেচ করার জন্য, আমরা স্ট্রেচ শব্দের অর্থ জানি যে প্রসারিত করা, টেনে প্রসারিত করা,
লম্বা করার মতো। তো স্ট্রেচ টুলের কাজ তো আমরা দেখেছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে। আমাদের হোম ট্যাবে এখানে যে স্ট্রেচ টুল আছে, বাট ওয়্যারের স্ট্রেচ বলতে জাস্ট ওয়্যারটাকে টেনে লম্বা করার মতো। তো সেক্ষেত্রে আমরা যদি এই ওয়্যারটাকে টেনে এই পর্যন্ত লম্বা করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্ট্রেচ ওয়্যার টুলটা সিলেক্ট করে প্রথমে জাস্ট এই ওয়্যারটা সিলেক্ট করে দিব। তাহলে দেখতে পাচ্ছি ওয়্যারটা সামনে পর্যন্ত আমার লম্বা হয়ে গেল। এখানে কানেকশনও কিন্তু অটোমেটিক জাস্ট জয়েন হয়ে গেছে। আমরা জয়েনিং পয়েন্ট দেখতে পাচ্ছি এখানে। এখন এই ওয়্যারটাকে যদি আমরা কিছু দূর স্ট্রেচ করতে চাই, তাহলে আমরা জাস্ট এই ওয়্যারের একটা কর্নার আমরা সিলেক্ট করছি। তো দেখতে পাচ্ছি সিলেক্ট করলে আমাদের লোডিং হচ্ছে, বাট কোথাও কিন্তু আমাদের ওয়্যারটা স্ট্রেচ হচ্ছে না। তো স্ট্রেচ না হওয়ার কারণ হচ্ছে, আমরা যদি কোনো একটা ওয়্যারকে স্ট্রেচ করতে চাই, অবশ্যই একটা স্পেসিফিক এরিয়া লাগবে, একটা সীমানার প্রয়োজন পড়বে যে কোন পর্যন্ত আমরা স্ট্রেচ করতে চাচ্ছি। তো এখানে এই ওয়ার্ডটাকে যদি আমরা স্ট্রেচ করি, এদিকে আসলে তো কোনো সীমা নির্ধারণ নেই। আমাদের অটোক্যাড জাস্ট বুঝতে পারবে না যে কোন পর্যন্ত আমরা এটাকে স্ট্রেচ করব। তো সেই ক্ষেত্রে আমরা যদি ওয়ার টুল সিলেক্ট করে জাস্ট এখানে একটা ওয়ার ড্র করে রাখি, এখানে একটা ওয়ার আমরা ড্র করে রাখলাম। তো এখন যদি আমরা এখান থেকে এই যে স্ট্রেচ টুলটা সিলেক্ট করে জাস্ট এই ইন্ড পয়েন্টে এটাকে সিলেক্ট করি, তাহলে জাস্ট দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই ওয়ার পর্যন্ত এটা স্ট্রেচ হয়ে গেছে। বাট অপোজিট সাইডে যদি আমরা এটাকে স্ট্রেচ করতে চাই, তাহলে কিন্তু জাস্ট লোডিং হবে, কিন্তু কোনো স্ট্রেচ হবে না। এর কারণ হচ্ছে এখানে কোনো সীমানা নির্ধারণ করা নেই যে কোন পর্যন্ত আমাকে স্ট্রেচ করতে হবে। তো এটা ছিল আমাদের স্ট্রেচ অপশন। বাট আমরা পুরো টুলটা সিলেক্ট করে, পুরো অবজেক্টটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিয়েছি। বাট ডিলিট করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা জয়েনিং পয়েন্ট ছিল, সেই জয়েনিং পয়েন্টটা কিন্তু রয়ে গেছে। তো কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্ব অবস্থায় ফিরে যাই। তো এখানে এই জয়েনিং পয়েন্টে রয়ে গিয়েছিল। এটা হচ্ছে আমাদের, আমরা যদি ডিলিট করে দেই তাহলে জাস্ট এইভাবে ডিলিট হবে। বাট আমরা যদি এখান থেকে ট্রিম টুলটা যে আছে আমাদের ওয়্যার ট্রিম, অর্থাৎ জাস্ট শুধুমাত্র ওয়্যার ডিলিট করার জন্য এই টুলটা স্পেশালি ইউজ করা হয়। তো ওয়্যার ট্রিম টুলটা সিলেক্ট করে আমরা যদি একটা একটা করে ওয়্যার ডিলিট করতে চাই, সাপোজ এখানে এই ওয়্যারটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি এখানে জয়েনিং পয়েন্ট সহকারে কিন্তু এটা ডিলিট হয়ে গেল। দেন আমরা এখান থেকে এই ওয়ার্ডটা ডিলিট করে দিলাম, তো দেখতে পাচ্ছি জয়েনিং পয়েন্ট সহ এটা ডিলিট হয়ে গেল। দেন এই ওয়ার্ডটা যদি আমরা ডিলিট করে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে জয়েনিং পয়েন্ট ছিল সেটা সহ কিন্তু ডিলিট হয়ে গেল। তো এটার মাঝে টিম টুলটা যদি ইউজ করি, ওই টিম কোন একটা টিম টুল সিলেক্ট করে কোন একটা ওয়্যার ডিলিট করলে সেই ওয়্যারের সঙ্গে কানেক্টেড যারা আছে, যত কম্পোনেন্ট আছে সবকিছু ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে সেই টিম টুলের বিশেষত্ব। ডিলিট আর এই টিম টুলের মাধ্যমে মাঝখানে জাস্ট এতটুকুই পার্থক্য আছে। দেন আমাদের আরো যে অপশন ছিল ব্লেন্ড ওয়্যার, এটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা ব্লেন্ড ওয়্যার টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদেরকে বলা হচ্ছে যে কমান্ড লাইনে পিক ফার্স্ট ওয়্যার, অর্থাৎ ব্লেন্ড হচ্ছে কোন একটা ওয়্যার যেখানে ভাঁজ থাকে সেখানে এই ওয়্যারটা অ্যাপ্লাই করতে হয়। তো এখানে একটা ভাঁজ দেখতে পাচ্ছি, তো প্রথমে আমরা এই ফার্স্ট ওয়্যার সিলেক্ট করলাম, দেন আমাদের সেকেন্ড ওয়্যার সিলেক্ট করলাম। তো সেকেন্ড ওয়্যার সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ভাঁজ ক্রিয়েট হয়েছে। তো এটাকে বলা হচ্ছে ব্লেন্ড। এরকম কিছু শেপ ক্রিয়েট করার জন্য এই ব্লেন্ড ওয়্যারটা ইউজ করতে হয়। তো স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এবং কন্ট্রোল জেড দিয়ে যাচ্ছি, এটা আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না। বাট আমরা যেহেতু জানা থাকা ভালো, তাই সবকিছু জেনে রাখলাম। দেন এখানে দেখতে পাচ্ছি শো ওয়্যার। কোন ওয়্যার যদি আমরা হাইড করে রাখি, তাহলে এখান থেকে প্রেস করে জাস্ট শো করা যাবে। আর নিচের যেটা, এটা হচ্ছে জাস্ট কানেকশন চেক করার জন্য। কোথাও যদি আমাদের ওয়্যারের কোথাও যদি ডিসকানেকশন থাকে, ওপেন সার্কিট থাকে, তাহলে জাস্ট এটা প্রেস করলে আমাদের কোথাও ডিসকানেকশন বা থাকলে সেটা চেক করে দেখাবে কোথাও আমাদের ডিসকানেকশন আছে। তো এটা খুব ইজি। আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমরা আরো বেশ কিছু অপশন দেখা আমাদের বাকি। তো আমরা এখান থেকে ওয়্যার টুল, ওয়্যার নাম্বার এবং এডিটিং বেশ কিছু অপশন দেখে ফেললাম। এখন আমাদের দেখতে হবে জাস্ট মাল্টিপল বাস, অর্থাৎ মাল্টিপল ওয়্যার ক্রিয়েট করার ক্ষেত্রে কিছু অপশন আছে, সেটা আমরা দেখবো। তো আমরা মাল্টিপল বাস টুলটা সিলেক্ট করার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো প্রথমে আছে আমাদের কম্পোনেন্ট, অ্যানাদার বাস, আর একটা দুইটি হচ্ছে এমটি স্পেস। তো এমটি স্পেস দুইটি আছে, একটা হচ্ছে গো হরিজন্টাল, গো ভার্টিক্যাল। নিচে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি যে নাম্বার ওয়্যার, কতগুলো ওয়্যার আমরা ইনসার্ট করতে চাচ্ছি। আমরা চাইলে টু সিলেক্ট করতে পারি, অর্থাৎ সিঙ্গেল ফেজের জন্য একটা ফেজ একটা নিউট্রাল। যদি থ্রি ফেজ ইনসার্ট করতে চাই, তাহলে থ্রি ফেজের জন্য তিনটি ওয়্যার। যদি আমরা থ্রি ফেজের সঙ্গে সঙ্গে নিউট্রালও নিতে চাই, তাহলে ফোর ওয়্যার সিলেক্ট করতে পারি, জাস্ট থ্রি ফেজ এবং সঙ্গে একটা নিউট্রাল। বাট আমরা যদি আরো চাই যে পাঁচটি ওয়্যার ইনসার্ট করার জন্য, এখানে 5 লিখে এন্টার ওকে প্রেস করতে পারি, তাহলে পাঁচটি ওয়্যার ক্রিয়েট হবে। সেখানে থাকতে পারে তিনটি ফেজ, একটি নিউট্রাল এবং একটি আর্থিং। তো আমরা এখান থেকে আপাতত 5 নিচ্ছি না, আমরা এখান থেকে 3 ওয়্যার এটা সিলেক্ট করেই জাস্ট
ওকে প্রেস করে দিব। বাট আমরা এখান থেকে শুরুতে এমটি স্পেস নিতে চাচ্ছি। আমাদের যেহেতু এখন কোনো কম্পোনেন্ট নেই, আমরা এমটি স্পেস গো হরিজন্টাল অথবা গো ভার্টিক্যাল যে কোনো একটা ইউজ করলেই হবে। উপর দিকে আমরা দেখতে পাচ্ছি স্পেসিং আছে, অর্থাৎ এখানে স্পেসিং আমরা চাইলে কিন্তু এখানে যে তিনটি মাল্টিপল ওয়্যার যেখানে ইনসার্ট করা হচ্ছে, প্রত্যেকটা ওয়্যারের মাঝখানে কতটুকু স্পেস থাকবে সেটা এখান থেকে ইনসার্ট করা যায়। তো আমরা চাইলে কিন্তু এগুলো এডিট করতে পারি। আমরা সাপোজ এখানে স্পেসিং যদি আমরা 1 ইঞ্চি করে দেই, 1 ইঞ্চি করে যদি আমরা ওকে প্রেস করি, তাহলে আমরা কোন একটা পয়েন্ট থেকে স্টার্ট করতে হবে। সাপোজ আমরা এই পয়েন্ট থেকে স্টার্ট করলাম, তো দেখতে পাচ্ছি আমাদের একসঙ্গে তিনটে ওয়্যার কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো আমরা যদি জাস্ট মুভ করাই, তাহলে অটোমেটিক এটা ব্লেন্ড হয়ে যাবে। নিচের দিকে নিলে জাস্ট এইভাবে ব্লেন্ড, উপরের দিকে এইভাবে ব্লেন্ড হচ্ছে। তো জাস্ট এই পর্যন্ত আমরা একটি ওয়্যার ড্র করে নিলাম। তো এটা হচ্ছে এমটি স্পেসে, আগে থেকে কোনো কম্পোনেন্ট ছিল না, এমটি স্পেসে আমরা এটাকে ড্র করলাম। দেন আমরা যদি আবার মাল্টিপল বাস অপশন আছে, এবার আমরা এমটি স্পেস না, আমরা অ্যানাদার বাস অপশনটা ইউজ করব। অ্যানাদার বাস কি? অর্থাৎ আগে থেকে আমার কিছু বাস ড্র করা ছিল, সেখান থেকে কানেকশন বিল্ড আপ করে জাস্ট আরেকটা বাস ড্র করা। তো সেই ক্ষেত্রে আমরা অ্যানাদার বাস অপশনটা চুজ করে জাস্ট ওকে প্রেস করলাম, এবং আমরা দেখতে পাচ্ছি কমান্ড লাইনে আমাদেরকে ডাইনামিক ইনপুট অপশনটা অন করে নিই। কমান্ড লাইনে দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে জাস্ট মাল্টিপল বাস কোথা থেকে আমরা স্টার্ট করবো সেটা সিলেক্ট করার জন্য। তো আমরা এখান থেকে জাস্ট এই মাল্টিপল বাসটা সিলেক্ট করলাম, এবং আমরা যখন মুভ করাচ্ছি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অটোমেটিক যে তিনটি বাস বা তিনটি যেই ওয়্যার আছে, তিনটি ওয়্যারের সঙ্গে কিন্তু অটোমেটিক কানেকশনটা নিয়ে নিয়েছে। তো জাস্ট আমরা এই পর্যন্ত এটাকে ইনসার্ট করে, আমরা ডাবল ক্লিক হয়ে গেছে, মাউস একটু প্রবলেম থাকার কারণে, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে আবার স্টার্ট করছি, জাস্ট স্টার্ট করে এই নিচ পর্যন্ত এখানে আমরা নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছি এখানে কানেকশন কিন্তু ইস্টাবলিশড হয়ে গেছে। আমরা একটু স্কেপ দিয়ে আমরা মাল্টিপল বাস অপশন থেকে বেরিয়ে আসছি। তো আমরা একটু খেয়াল করে দেখবো, যখন আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম, আমরা যদি অ্যানাদার বাস অপশন থেকে স্টার্ট করেছি, এখানে তিনটি ফেজের থেকে তিনটি কানেকশন কিন্তু অটোমেটিক ও অটোক্যাড বুঝে নিয়েছে যে কোন তিনটা ফেজের জন্য তিনটা আলাদা কানেকশন নিয়েছিল। এই সাইডেও আমরা সেম অপশন দেখতে পাচ্ছি, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি ফেজ কিন্তু জাস্ট একটি ফেজে যুক্ত হয়েছে। এটা অবশ্যই একটি মিস্টেক। তো এটার মানে হচ্ছে অ্যানাদার বাস অপশন যখন আমরা চুজ করব, তখন যেখান থেকে স্টার্ট করব সেখান থেকে আমাদের তিনটি ফেজের জন্য আলাদা আলাদা ফেজ স্টার্ট হয়ে যাবে। বাট যখন আমরা কানেকশন যুক্ত করব বা যেখানে ইন্ডিং হবে, সেখানে কিন্তু আমাদের এভাবে অটোমেটিক যে তিনটা ফেজের সঙ্গে তিনটা ফেজ কানেক্টেড হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ট্রিম টুলটা ইউজ করতে পারি। জাস্ট ট্রিম টুল সিলেক্ট করে আমরা প্রথমে এই ওয়্যার গুলো ডিলিট করে ফেললাম। তো ওয়্যার ডিলিট করলে দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু জাস্ট জয়নিং পয়েন্ট সহকারে আমাদের এগুলো ডিলিট হয়ে গেছে। এবং এখানে আমরা কিন্তু একটি গ্যাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ এই গ্যাপ দ্বারা মিন করা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের কানেকশন নেই, জাস্ট এর উপর দিয়ে ওভারল্যাপ করে ওয়্যারটা চলে গেছে, এবং এখানে হচ্ছে আমাদের কানেকশন পয়েন্ট, এই ওয়্যারের সঙ্গে এখানে কানেকশন বিল্ড আপ করা হয়েছে। তো এই অপশন গুলো কিন্তু জাস্ট লাইন টুলে থাকে না, যেটা আমরা একে একে যতই দেখছি ততই স্পষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা তো দুইটি ওয়্যার তো ডিলিট করে ফেলেছি, বাকি ওয়্যারটা আমরা জাস্ট এখানে ওয়্যার টুল সিলেক্ট করে কানেক্ট করে দিব। তো আমরা প্রথম ফেজটা কিন্তু আসলে কানেক্টেড ছিল, দেন সেকেন্ড ফেজটা এখান থেকে আমরা কানেক্ট করতে যাচ্ছি। সেকেন্ড ফেজটা এখান থেকে জাস্ট এই পয়েন্টে আমরা কানেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছি অটোমেটিক এখানে জাস্ট গ্যাপ ক্রিয়েট করে এখানে কানেক্টেড হয়ে গেছে। দেন লাস্ট ফেজটা আমরা এখান থেকে জাস্ট এখান থেকে কানেকশনটা বিল্ড আপ করতে চাচ্ছি। লাস্ট ফেজ জাস্ট এই পয়েন্টে আমরা কানেকশনটা বিল্ড আপ করে ফেললাম। তো স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এভাবে জাস্ট মাল্টিপল বাস আমরা ইনসার্ট করতে পারি। দেন মাল্টিপল বাস অপশন থেকে আমরা আর প্রথম যে অপশনটা ছিল কম্পোনেন্ট, এটার মানে আসলে কি এটা আমরা এখন একটু দেখার ট্রাই করব। তো কম্পোনেন্ট দেখার জন্য আমরা আইকন মেনু থেকে একটা মোটর নিয়ে আসতে চাচ্ছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটর এর জন্য একটা ফোল্ডার আছে। তো এখানে আমরা ডাবল ক্লিক করছি, জাস্ট একটা থ্রি ফেস মোটর আমরা এখানে ইনসার্ট করব। বাট আমরা দেখতে পাচ্ছি থ্রি ফেস মোটরের কিন্তু সাইজটা একদমই ছোট মনে হচ্ছে। তো এটাকে আমরা একটু স্কেলিং করে নিতে হবে। আমরা আইকন মেনু থেকে আমরা মোটর এখানে ইনসার্ট করার পূর্বে এটার স্কেলিং ভ্যালুটা একটু বাড়িয়ে নিয়ে আমরা এটাকে 5 গুণ করতে চাচ্ছি। তো এখানে যে স্কেল স্কেমেটিক যে অপশন আছে, এখান থেকে এটাকে 5 গুণ করে জাস্ট এই ফেসটা আমরা সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছি আমাদের মোটর বলতে এখানে জাস্ট একটা সার্কেল দেখা যাচ্ছে। এই সার্কেলটা কিন্তু জাস্ট সাইজটা ইনক্রিজ হয়েছে। তো এই পয়েন্টে আমরা জাস্ট প্রেস করলাম, এবং প্রেস করার পর আমাদের উপর একটা ডায়ালগ বক্স চলে আসলো। তো এগুলো কিভাবে ইনসার্ট করতে হয় সেগুলো সামনে ক্লাস আছে। তো এখানে এই মোটর জাস্ট একটা সার্কেলে দেখতে পাচ্ছি। তো এটা তো নর্মাল একটা সার্কেল ড্র করলেই তো হয়ে যেত, এটার বিশেষত্ব কি? আমরা সামনের ক্লাসগুলোতে আসলে
পুরোপুরি স্পষ্ট হয়ে যাব যে এই একটা সার্কেল অন্য নর্মাল সার্কেলের থেকে কতখানি আলাদা। বাট এখন একটি স্পষ্ট ধারণা নেওয়ার জন্য আমরা এখান থেকে যদি মাল্টিপল বাস অপশনটা চুজ করি এবং এখান থেকে কম্পোনেন্ট অপশনটা সিলেক্ট করে আমরা যদি জাস্ট এখানে ওকে প্রেস করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটু আগে এখানে কতগুলো ক্রস সাইন ছিল, অর্থাৎ কোথায় কোথায় কানেকশন আছে সেগুলো দেখা যাচ্ছিল। বাট এটা যদি আমরা এখন না দেখতে পারি তাহলে জাস্ট পুরো সার্কেলটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা সিলেক্ট করার পূর্বে জাস্ট একটা পয়েন্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে জাস্ট গ্রিপটা দেখা যাচ্ছিল। বাট জাস্ট কার্সরটাকে জুম ইন জুম আউট করলে এই গ্রিপগুলো চলে যাবে। বাট আমরা যদি পুরো সার্কেলটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু চারটি ক্রস সেকশনাল বা চারটা গ্রিপ দেখা যাচ্ছে এই রেড কালারের। এগুলো হচ্ছে আমাদের কানেকশন, অর্থাৎ যেখানে যেখানে আমাদের কানেকশন বিল্ড আপ আছে। তো এটা কিন্তু চলে গেল। তো আমি আবার একটু সিলেক্ট করি এটা। তো এবার আশা করছি সবাই দেখতে পাচ্ছি যে আমাদের চারটা পয়েন্ট দেখাচ্ছে, যেই চারটা পয়েন্ট আমাদের কানেকশন আছে, অর্থাৎ ওই চারটা পয়েন্ট থেকে কিন্তু আমাদের ওয়্যার অটোমেটিক বের হবে। তো আমরা এটা সিলেক্ট করলাম, দেন যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি ওই পয়েন্টগুলো থেকে, যেই পয়েন্টটা আমরা দেখতে পেয়েছিলাম সেই পয়েন্ট থেকে অটোমেটিক আমাদের ওয়্যার বেরিয়ে আসছে। তো জাস্ট এখান থেকে এভাবে যে কোনো একটা কম্পোনেন্ট থেকে আমরা যেখানে কানেকশন পয়েন্ট আছে সেখান থেকে ওয়্যার গুলো বের করে নিয়ে আসলাম। তো এটা ছিল আমাদের কম্পোনেন্ট অপশন। তো এটা ডিলিট করে ফেলছি। অর্থাৎ কোনো কম্পোনেন্ট থেকে ওয়্যার বের করতে গেলে জাস্ট এভাবে ইনসার্ট করা যায়। অথবা আমরা যদি এখান থেকে একটা টার্মিনাল নামাই, কানেক্টর যদি নামাতে চাই, কানেক্টর পিন আমরা 5টা দিয়ে দিচ্ছি। এই কানেক্টর নিয়ে সামনে আমাদের ক্লাস আছে, কোনো সমস্যা নেই। দেন এখানেও যদি আমরা মাল্টিপল বাস এই কম্পোনেন্ট অপশন ইউজ করে যদি এটা সিলেক্ট করি, সাপোজ পুরো অবজেক্ট আমরা সিলেক্ট করলাম, করে এন্টারপ্রেস করলাম, তো দেখতে পাচ্ছি আমাদের 5টি পয়েন্ট থেকে 5টি কানেকশন কিন্তু অটোমেটিক আমাদের বেরিয়ে আসলো। এভাবে জাস্ট মাল্টিপল বাস এটা ইউজ করা যায়। বাট এখন কোশ্চেন হচ্ছে, এখানে যে আমাদের ওয়্যার নাম্বারে যে 3 ফেজ অপশন ছিল, এটা হচ্ছে আমাদের মাল্টিপল বাস ওয়্যার নাম্বারটা সিলেক্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 3 ফেজ যে ওয়্যার নাম্বার আছে এটা সিলেক্ট করছি, এবং এখানে কিন্তু আমাদের 3টি অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে প্রিফিক্স, বেস এবং সাফিক্স। তো প্রিফিক্স, সাফিক্স এগুলো তো আমরা বুঝতেই পারছি যে বেস হচ্ছে আমাদের ওয়্যারের মূল নাম্বারটা। আমরা জাস্ট ওয়্যারটাকে কত নাম্বার দিয়ে নাম্বারিং করতে চাচ্ছি সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করা যাবে। আমরা যদি 3টি ফেজ সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে ম্যাক্সিমাম 3 ওয়্যার এটা সিলেক্ট করা যাবে। অথবা আমরা যদি 4 সিলেক্ট করি তাহলে আমাদের 3 ফেজের সঙ্গে একটা নিউট্রাল সিলেক্ট করা যাবে। বাট আমরা যেহেতু এখানে জাস্ট 3টি ফেজ ক্রিয়েট করেছি, কোনো নিউট্রাল ছিল না, 4টি ওয়্যার ছিল না, তো আমরা এখান থেকে 3 সিলেক্ট করছি। এবং এখানে বেস হচ্ছে আমাদের মূল ওয়্যারের যে মেইন কম্পোনেন্ট, যে মেইন নাম্বার যেটা, সেটা হচ্ছে বেস। এবং সাফিক্স হচ্ছে আমরা যদি আগে একটা সাফিক্স কোন একটা টাইটেল দিতে চাই সেটা আমরা দিতে পারি, এবং শেষের দিকে যদি কোন একটা টাইটেল অ্যাড করতে চাই সাফিক্স হিসেবে সেটা আমরা অ্যাড করতে পারি, যেটা আমাদের 3 ফেজ সিস্টেম। তো এখান থেকে আমরা সাফিক্স, সাপোজ আমরা এখান থেকে যদি লিস্ট হিসেবে সিলেক্ট করতে চাই, আমরা চাইলে এখান থেকে যে কোনো কিছু আমরা টাইপ করে দিতে পারি, UVW। অথবা আমরা যদি লিস্ট অপশনে চাই, লিস্ট থেকে আমরা কিছু ভ্যালু কিন্তু এখানে ইনসার্ট করতে পারি। সাপোজ আমরা যদি মোটরের কানেকশনে যেমন 3টা ফেজের জন্য 3টা কয়েলের জন্য যে 3টা মার্ক থাকে যে UVW, সেটা যদি সিলেক্ট করি, সাপোজ এখান থেকে আমরা ইউ সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিলাম, তো এটা ইউ সিলেক্ট হয়ে থাকলো। এবং আমরা এখান থেকে কিন্তু প্রিভিউটা দেখতে পাবো। একটু আগে যেখানে প্রিফিক্সের এখানে খালি ছিল, এখানে কিন্তু জাস্ট 1L1, 1L2 এবং 1L3 এরকম দেখা যাচ্ছিল। বাট আমরা যদি এটা আবার একটু ক্রস করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি 1L1, 1L2, 1L3, অর্থাৎ কোনো সাফিক্স এখানে নেই। বাট আমরা যদি লিস্ট অপশন থেকে জাস্ট ইউটা সিলেক্ট করে দিই, ওকে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের 1 এর পূর্বে কিন্তু একটা সাফিক্স এখানে অ্যাড হয়েছে, প্রত্যেকটা সামনে আমাদের ইউ অ্যাড হয়ে গেছে। এবং এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, হোল্ড এবং ইনক্রিমেন্ট। তো হোল্ড অপশন কি? হোল্ড অপশন হচ্ছে আমরা এখান থেকে প্রিফিক্স হিসেবে যেটা সিলেক্ট করে দেব, এখানে যে আমাদের 3টা ফেজ আছে প্রত্যেকটা ফেজে আমাদের সেই সেম সাফিক্সটাই থাকবে। সাপোজ প্রত্যেকটা সামনে আমরা ইউ দেখতে পাচ্ছি, অর্থাৎ ইউ বলতে এখানে ইউ যে প্রিফিক্স ভ্যালুটা আছে, দুঃখিত এতক্ষণ আমি এটাকে সাফিক্স বলছিলাম, এটা হচ্ছে প্রিফিক্স। এই যে প্রিফিক্স ভ্যালুটা আছে সেটা জাস্ট ইউ, এটা ফিক্স থাকবে। বাট আমরা যদি এখানে ইনক্রিমেন্ট সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক এটা UVW তে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ এটা জাস্ট আস্তে আস্তে ইনক্রিমেন্ট হবে
তিনটা ফেজের জন্য তিনটা আলাদা ভ্যালু এখানে ইনক্রিমেন্ট হবে। এবং আমরা যে বেস নাম্বার 1 2 দিয়ে আমরা যা সিলেক্ট করতে যাচ্ছি, তো 1 এর এখানেও কিন্তু হোল্ড সিলেক্ট করা আছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি তিনটি বেসই কিন্তু আমাদের জাস্ট 1 দিয়ে আইডেন্টিফাই করা, জাস্ট U1 V1 এবং W1। অর্থাৎ এখানে 1 নাম্বারটা হোল্ড করে দেওয়া হয়েছে, প্রত্যেকটাই আমার 1 দিয়ে জাস্ট মার্ক করা হবে। বাট আমরা যদি ইনক্রিমেন্ট সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটি কিন্তু 1 2 3 সিলেক্ট হয়ে গেল। বাট আমি আসলে এটা করতে চাচ্ছি না, আমরা বেস এটা হোল্ডই রাখতে চাচ্ছি। তাহলে আমাদের তিনটা ফেজে আমাদের 1 দিয়ে আইডেন্টিফাই হবে। দেন এখান থেকে যে সাফিক্স আছে সেটাও কিন্তু আমরা চাইলে লিস্ট থেকে চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা যদি 4 ওয়্যার যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে লাইন 1 লাইন 2 লাইন 3 এবং নিউট্রাল এগুলো আমরা সিলেক্ট করতে পারি। বাট আমরা এটা সিলেক্ট করলাম না, জাস্ট এই অবস্থায় রেখে আমরা ওকে প্রেস করে দিতে পারি। এখন জাস্ট ওকে প্রেস করলাম। দেন আমাদেরকে বলা হচ্ছে যে ওয়্যার সিলেক্ট করার জন্য, তো আমরা এখান থেকে একটা ওয়্যার সিলেক্ট করি। ফার্স্ট সাপোজ এই ওয়্যারটা আমরা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি U1 L1, অর্থাৎ প্রথম ওয়্যারটা আমরা সিলেক্ট হলো। সেকেন্ড ওয়্যার এটা দেখতে পাচ্ছি V1 L2। দেন লাস্ট ওয়্যারটা হচ্ছে আমাদের, ওকে প্রেস করে দিলাম, এটা হচ্ছে আমাদের W1 L3। তো এটা আমাদের 1 নাম্বার ওয়্যার। তো স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে যেহেতু কোনো কম্পোনেন্ট নেই, এখানে যতগুলো ওয়্যার আছে সবগুলো ওয়্যারের নাম্বার কিন্তু এই সেম, জাস্ট একটি ওয়্যারই জাস্ট সেম ওয়্যার হিসেবে কাজ করছে। যে আমরা যদি এখানে একটা কম্পোনেন্ট ইনসার্ট করি তাহলে আমাদের নতুন আর একটা ওয়্যার নাম্বার এখানে ইনসার্ট করতে হবে। তো এভাবে জাস্ট আমরা 3 ফেজ ওয়্যারের নাম্বার দিতে পারি। তো সবগুলো অপশনই তো আমাদের মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের আরেকটাই অপশন দেখা বাকি আছে আমাদের ক্লাসের শেষের দিকে। সেটা হচ্ছে আমাদের এই যে উপর দিকে দেখতে পাচ্ছি ক্রিয়েট ওয়্যার টাইপ বা ক্রিয়েট অথবা এডিট ওয়্যার টাইপ। এর মাধ্যমে আমরা যদি কোনো একটি নতুন ওয়্যার টাইপ ক্রিয়েট করতে চাই সেটা ক্রিয়েট করা যাবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট অথবা এডিট ওয়্যার টাইপ এই টুলটা সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি লেয়ার ক্রিয়েট করা আছে। বর্তমানে সবগুলো ড্রয়িং, সবগুলো ওয়্যার আমার যেই লেয়ারে সিলেক্ট করা সেটা হচ্ছে আমাদের ওয়্যার লেয়ারে। এটা আমরা শুরুর দিকেই দেখেছিলাম যে ওয়্যার যদি আমরা ড্র করি তার জন্য ডিফল্ট একটি লেয়ার ক্রিয়েট করা হয়ে থাকে, সেটা হচ্ছে ওয়্যার লেয়ার। তো এটা ইউজ করা হয়েছে কিনা, যদি ইউজ করা হয়ে থাকে তাহলে এখানে জাস্ট এক্স ক্রস সাইন দেওয়া থাকে। তো আমরা যদি নতুন একটি লেয়ার ক্রিয়েট করতে চাই, যেখানে সিলেক্ট করে আমরা ওয়্যারের যদি কালার দিতে চাই, জাস্ট ওয়্যারের কালার দিচ্ছি আমরা রেড, ওয়্যারের সাইজ দিচ্ছি সাপোজ 1.5 RM দিয়ে দিচ্ছি আমি। তো যখন আমরা ওয়্যারের কালার এবং সাইজ দিব সেই সঙ্গে লেয়ারের নেমটা কিন্তু আমাদের অটোমেটিক নিয়ে নিবে। অর্থাৎ ওয়্যারের কালার এবং সাইজ দিয়ে অটোমেটিক আমাদের লেয়ার নেমটা নিয়ে নিচ্ছে। দেন আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করতে চাচ্ছি ইয়েলো নামে, সেম ওয়্যার নাম্বারটা দিয়ে বা সাইজটা দিয়ে দিচ্ছি 1.5 RM। অটোমেটিক আমার লেয়ার নামটা নিয়ে নিল। দেন এখানে আমরা লাস্ট ওয়্যারটা দিতে চাচ্ছি আমাদের ব্লু নামে, অর্থাৎ রেড ইয়েলো ব্লু 1.5 RM। তো দেখতে পাচ্ছি আমাদের লেয়ার নামগুলো অটোমেটিক নিয়ে নিল। দেন এগুলো কি ইউজ করা হয়েছে কিনা, একটাতেও কিন্তু আমাদের ক্রস সাইন দেওয়া নেই, কারণ এই একটা লেয়ারও এখানে ইউজ করা হয়নি। তো আমরা এখন যদি এটার ওয়্যার কালার যে আমরা রেড দিয়েছি, বাট এটার ওয়্যার কালার কিন্তু আসলে রেড না। এখন আমরা যদি সিলেক্ট করি জাস্ট নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে, বাট সেটার কালার কিন্তু রেড থাকবে না। তো কালার যদি সিলেক্ট করতে চাই, এখানে দেখতে পাচ্ছি আমাদের লেয়ার নেম ফরম্যাট, এখানে আমাদের কালার আছে। তো কালার একটা যদি আমরা সিলেক্ট করি, এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে ওকে প্রেস করে দিলাম, তো এটার কালার আমার রেড হয়ে গেল। আমরা যদি লাইন টাইপ এখান থেকে চেঞ্জ করতে চাই, লাইন টাইপ আমরা চেঞ্জ করতে পারি। তো এগুলো কিভাবে করতে হয়, লাইনের ওয়েট অর্থাৎ লাইনের থিকনেস ও এখান থেকে চেঞ্জ করা যায়। তো কিভাবে করতে হয় যেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি, যেহেতু আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। আমরা ইয়েলো কালার যে লাইটটা আছে সেটা বা ওয়ার্ড আছে সেটা আমরা ইয়েলো কালার সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। ব্লু লেয়ারটা আমরা সিলেক্ট করে দিচ্ছি ব্লু কালার। তো ব্লু বলতে আমরা একদম ডার্ক ব্লু দিচ্ছি না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আছে, এটা আমরা একটু হালকা ব্লু দিচ্ছি। তো এটা যাতে আমাদের ডার্ক ব্যাকগ্রাউন্ডের মাঝখানে এটা বোঝা যায়। তো এগুলো জাস্ট সবগুলো সিলেক্ট করে যদি আমরা ওকে প্রেস করে দিই, তাহলে এখন আমরা থ্রি ফেস ওয়ার তো আসলে ডিলিট করে ফেলেছি এখান থেকে। তো আমরা এমটি স্পেসে কিছু ওয়ার ক্রিয়েট করে ফেলি।
আচ্ছা, কিছু র্যান্ডমলি কিছু ওয়্যার আমরা ড্র করলাম। এখন এখানে যদি নাম্বার দিতে লেয়ারে যদি আমরা ডিভাইড করতে চাই, তাহলে আমরা যে কাজটা করব, এখান থেকে চলে যাচ্ছে আমরা আবার এইট, যে এই ক্রিয়েট অর এডিট ওয়্যার টাইপ এই নাম্বারে। তো এখানে একটাও দেখতে পাচ্ছি আমাদের ওয়্যার লেয়ার নেমটা ছাড়া অন্য কোনো একটা ইউজ করা হয়নি। তো আমরা এখান থেকে শুরুতে রেড নামক যে লেয়ারটা আছে, রেড লেয়ারটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি ওকে প্রেস করি, তো প্রথমে আমরা আগে একটি ওয়ার্ড সিলেক্ট করি। সাপোজ এই ওয়ার্ডটা সিলেক্ট করছি, প্রথমে একটা ওয়ার্ড সিলেক্ট করে আমরা যদি রাইট বাটন প্রেস করে এখানে যে দেখতে পাচ্ছি চেঞ্জ চেঞ্জ কনভার্ট ওয়ার্ড টাইপ, তো সেম অপশনটা কিন্তু এখানে আছে। এখানে যে আমাদের এডিট ওয়ার্ড টাইপ ছিল, এখানে হচ্ছে চেঞ্জ বা কনভার্ট ওয়ার্ড টাইপ। তো এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চেঞ্জ সিলেক্ট করে দিচ্ছি এই রেড নাম্বার যে লেয়ারটা আছে সেই লেয়ারটা, ওকে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের ওয়্যার কিন্তু পুরোটাই হচ্ছে আমাদের রেড কালার হয়ে গেল। বাট এখানে ওকে, ঠিক আছে। দেন এখন যদি আমরা আরেকটা ওয়্যার এখান থেকে সিলেক্ট করি, সাপোজ এখান থেকে আমরা ফার্স্টে এই ওয়্যারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি সবগুলো ওয়্যারই কিন্তু আমাদের রেড কালার হয়ে গেছে। বাট আমরা এটা করতে যাচ্ছি না, কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় চলে যাচ্ছি। প্রথমে আমরা এই ওয়্যারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা চেঞ্জ কনভার্ট লেয়ার টাইপ, আমরা প্রথমে রেড ইউজ করে জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো এটা রেড হয়ে গেল। দেন আমরা স্কেপ দিয়ে বেরিয়ে যাব। দেন আরেকটি ওয়্যার আমরা সিলেক্ট করব। ওয়্যার সিলেক্ট করে আমরা রাইট বাটন প্রেস করে চেঞ্জ বা কনভার্ট ওয়্যার টাইপ এটা আমরা সিলেক্ট করব। দেখতে পাচ্ছি একটু আগে যেহেতু আমরা রেড লেয়ারটা ইউজ করে ফেলেছি, এখানে ক্রস সাইন চলে আছে। এবার আমরা ইয়েলো সাইন এটা সিলেক্ট করলাম বা ইয়েলো লেয়ার সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ইয়েলো কালার হয়ে গেছে। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেন আরেকটা ওয়্যার সিলেক্ট করে এটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি ব্লু লেয়ারে। তো এবার দেখতে পাচ্ছি আমাদের ওয়্যার গুলো কিন্তু সব কালার চেঞ্জ হয়ে গেল। তো এভাবে আমরা এক একটা ওয়্যার কিন্তু এক একটা লেয়ারে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা যদি হোম ট্যাবে যাই, হোম ট্যাবে গিয়ে যদি এই ওয়্যারটা সিলেক্ট করে দেখতে পাচ্ছি আমাদের রেড 1.5 আরএম, দেন এই ওয়্যারটা হচ্ছে আমাদের ইয়েলো 1.5 এবং এই ওয়্যারটা হচ্ছে আমাদের ব্লু 1.5 আরএম। তো এভাবে জাস্ট ওয়্যারের যে ডিফারেন্ট ওয়্যারের যে টাইপ সেগুলো আমরা ক্রিয়েট করতে পারি এবং এডিট করতে পারি। তো অপশনগুলো আশা করছি আমরা আজকের আলোচনার বিষয়ে সবকিছু আমরা বুঝতে পেরেছি। আমাদের ক্লাস শেষের দিকে আমরা যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারবো। বাট তার আগে শুরুর দিকে যে অ্যানাউন্সমেন্টটা ছিল, যে আমাদের শুরু থেকে বলেইছিলাম যে যে কয়টা ক্লাস হয়েছিল প্রত্যেকটা ক্লাসেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর